সেই প্রেম পরতত্ত্ব রসরাজ মহাভাব মিলিত তনু শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় রাধা মাধবের অহিত কি করুণায় নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের যে ভজনস্থলী, এই ভজনস্থলীতে আজ পূর্ব বৎসরের ন্যায় ঠাকুরের মহানির্যান মহামহোৎসবে এই অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে পাটবাড়ির সেবকবৃন্দ কর্তৃক আজকের এই মহামাঙ্গলিক পরম ভাগবতীয় গন্ধাদি উৎসব মাঙ্গলিক শ্রী পর্বে ঠাকুরের তিরোভাব ভাদ্রী কৃষ্ণা চতুর্দশী, অনন্ত চতুর্দশী, সেই মহেন্দ্রক্ষণ আমাদের দুয়ারে অতি সন্নিকটে। ঠাকুরের সেই নির্যানের এই মহা অমৃত যোগে মহেন্দ্রক্ষণে আমরা তার তিরোভাব সূচক একটু উচ্চারণ করব। জয় জয় প্রভু মোর ঠাকুর হরিদাস, যে করিলা হরিনামের মহিমা প্রকাশ। গৌর ভক্তগণ মধ্যে সর্ব অগ্রগণ্য, যার গুণ গাইয়া কান্দে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য। যার গুণমহিমা কীর্তন করতে গিয়ে স্বয়ং রাধা মাধব মিলিত তনু মহাপ্রভু কাঁদছেন। স্বয়ং ভগবান রাধা ভাবদ্যুতি সুবলিত তনু ঠাকুর হরিদাসের মহামহিমা গুণকীর্তন করতে করতে পঞ্চমুখে ঠাকুরের অশ্রুধার বইছে। রাধে রাধে। অদ্বৈত আচার্য প্রভুর প্রিয় প্রেম সীমা, অদ্বৈত গৌরাননিধির শান্তিপুর পুরন্দর ঠাকুরের প্রেমের সীমা দেহ না জানেন হরিদাসের মহামহিমা। অদ্বৈত প্রভু জানেন না হরিদাসের মহামহিমা, তার প্রেমের পরতত্ত্ব সীমা অদ্বৈত আচার্যও জানেন না। নিত্যানন্দ চাঁদ যারে প্রাণহেন জানে, পতিত উদ্ধারণ অভিন্ন চৈতন্য তনু প্রেমদাতা নামদাতা নিতাইয়ের প্রাণ সম হরিদাস। বলছেন যে নিত্যানন্দ চাঁদ যারে জানে প্রাণ সম, চরণ পরশে মোহি ধন্য ধন্য মানে। ছিল হরিদাসের আতুল রাতুল দেব বন্দিত চরণ যে ধুলিতে পড়েছে, যে ব্রহ্মাণ্ডে পড়েছে, সেই ব্রহ্মাণ্ড ধন্য করেছেন ঠাকুরের চরণে স্পর্শ দ্বারা। এটি মহাজনের অনুভব। হরিনাম মহামন্ত্র কে শোনাবে আর? আসুন সকলে জিজ্ঞাসা করি, প্রভু তুমি অশ্রু সজল নয়নে বড় বিরহ কাতর হৃদয়ে বলছেন, হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার, তুমি বাঁচতে চাইছো না কেন? তোমার প্রাণটা বেরিয়ে যেতে চাইছে কেন? মহাপ্রভু উত্তরে বলছেন, হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, এমন মধুময় প্রেমময় হরিনাম কে শোনাবে আর? প্রভু আর ভক্ত নাই তোমার? গৌর পরিকরের মধ্যে তোমার আর ভক্ত নাই হরিনাম শোনাবে? সকলে আছে বটে,
হরিদাসের মতো কেহ না। কেন জানে? চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই আচ্ছা প্রভু, তুমি হরিদাসকে পাঠাচ্ছ কেন? এই বৃদ্ধ নিষ্কিঞ্চন গুহার মধ্যে পড়ে যে হরিনাম করে, তুমি তাকে দ্বারে দ্বারে পাঠাচ্ছ কেন? বলে, আমার মূল কার্য তো হরিদাসকে নিয়ে, যুগ ধর্ম জীব ধর্ম হরিনাম প্রচার হরিদাসকে নিয়ে। কেন প্রভু? বলেন, আমার হরিদাসের মহিমা তোমরা জানো না। অনাদি কৃষ্ণ বহির্মুখ, অনাদি যুগের অপরাধ পাপে যার চিত্ত আক্রান্ত, যিনি জন্ম জন্মান্তরের ভগবান ভক্তি বিমুখ, সেই বিষয়ী আত্মস্থলিত আত্মপতনশীল কোন কৃষ্ণ বিমুখ জীব যখন দুয়ার খুলে দেখবে, তার দুয়ারে হরিদাস দাঁড়িয়ে, রাধে হরি বল। হরিদাসকে দেখা মাত্র অনন্ত কৃষ্ণ বিমুখ জীবের মুখে অনায়াসে কৃষ্ণ নাম আসবে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, কে সে? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, একমাত্র হরিদাসকে দেখলে এই অবস্থা হতো। তাকে যে দেখতো তার মুখে অনায়াসে হরিনাম চলে আসতো। মহাপ্রভু বললেন, আর হরিদাসের বদনটা যে একবার দেখেছে, দুয়ার খুলে যে হরিদাসের বদন পানে একবার নয়নের দিকে তাকিয়েছে, সে কৃষ্ণ না বলে থাকতে পারবে না। কৃষ্ণ তাকে বলবেই হরিদাস। এই জন্য প্রাণে বড় ভার হয়ে গেছে। প্রভু বললেন, যাও হরিদাস, তোমাকে নিজ হাতে বালি দিয়ে চলে এসেছি, তুমি চলে গেছো তো, তবে জেনে রাখো আমিও তোমার পিছু পিছু আসছি, আমিও বেশি দিন থাকবো না। প্রভু থাকেননি, হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার। ভগবান এই কথাটি অন্য কারো জন্য বলেননি, কারণ আমার যত কাজ হরিদাস তোমাকে নিয়ে। তোমার মতো দন্য আত্মী উৎকণ্ঠা এই জগতে অন্য কোন ভক্তের নাই। তাই প্রভু খুব দীপ্ত কণ্ঠে বলে চলেছেন, হরিদাস আছিল পৃথিবী শিরোমণি। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখ নির্গলিত এই বিশেষণ, হরিদাস আছিল পৃথিবী শিরোমণি। তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। ওগো ধরাতল, ওগো বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমার মুকুটমণি ছিল আমার নামাচার্য হরিদাস। তার বিদয়ে আজ এই ধরা মুকুট শূন্য হয়ে গেল। এই জন্য বলছেন, জয় জয় হরিদাস কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচায়ে আপনি। হরিদাসের মহা মহিমা কীর্তন করতে করতে প্রভু প্রেমাবিষ্ট হয়ে নাচছেন। সবে গাও জয় 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 হরিদাস, নামের মহিমা জগতে যে করিলা প্রকাশ। শুধু ভক্তগণ, নামাচার্য হরিদাসের মধ্যে যেটা ছিল সেটা মহাপ্রভু অনুভব করে বলছেন, আমার মধ্যেও নাই। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ যিনি, তার উপরে রাধা রানীর ভাবকান্ত মিলিত হয়ে যিনি রসরাজ মহাভাব মিলিত চৈতন্য তনু নিয়ে আসলেন, সেই মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার মধ্যে যে যেটা আছে, যে মহামহিমা আমার মধ্যে নাই। এজন্য আজকের দিনটা কি দিন জানেন? আজকের দিনটা হরিদাসের ইচ্ছা পূরণের দিন না, আজ স্বয়ং মহাপ্রভুর ইচ্ছা পূরণের দিন। স্বয়ং ভগবান পরতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রসরাজ মহাভাব সর্ব অবতার শিরোমণি, আজ তার ইচ্ছা পূরণের দিন। বারবার বলা হচ্ছে, আজকের সেই দিন ভক্ত বাঞ্ছা পূরণের দিন, মহাপ্রভুর ইচ্ছা পূরণের দিন। আচ্ছা বাবা, আমি তো একটু দুর্বল হয়ে যাই,
ঠাকুরের কথা এই ধামে এসে বলতে গেলে একটু দুর্বল, ক্ষমা করবেন আমার আবেগ। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া নির্জানে ঠাকুর হরিদাস যখন মহাপ্রভুকে তার চরণ রাতুলকে বুকে বক্ষে ধারণ করে তার নয়নে বদন দিয়ে কৃষ্ণ চৈতন্য নাম নিতে নিতে গেলেন। আচ্ছা, হরিদাসের তনু প্রভু লইল কোলেতে উঠাইয়া। প্রভু মরা শরীরকে কোলে নিচ্ছ কেন তুমি? যার নিথর মরা শরীর তাকে কেউ কোলে নেয়? মহাপ্রভু জগৎকে সিদ্ধান্ত জানাচ্ছেন, আমার হরিদাসের দেহ জড় দেহ নয়, আমার হরিদাসের দেহ প্রেম তনু, চিন্ময় তনু। হরিদাসের শরীর জড় রক্ত মাংসের নয়, এই সিদ্ধান্ত জগতে প্রকাশ করছেন মহাপ্রভু হরিদাসের তনুকে কোলে উঠে। শুধু তাই কি, চুম্বন করছেন, আদর করছেন, বুকে জড়িয়ে ধরে বারবার বলছেন, আমার হরিদাসকে আমি কারো কাছে দেব না, আমার হরিদাসকে আমি কারো কাছে দেব না। প্রভু প্রেমাবিষ্ট হইয়া প্রভু নর্তন কীর্তন করছেন প্রেমে। কেন প্রভু? মরা শরীরটাকে ছুলে তো স্নান করতে হয়, মরা শরীরটা তো রক্ত মাংসের। প্রভু বললেন, না, আমার হরিদাসের প্রেম তনু, চিন্ময় তনু। এই সিদ্ধান্ত জগতে জানালেন। যারা ভগবানের চরণাশ্রিত নিষ্কিঞ্চন ভজনানন্দী বৈষ্ণব শুদ্ধ ভক্ত, এদের দেহটা ভগবান জড় রাখে না, এদের দেহটা চিন্ময় হয়ে যায়। এবং হরিদাসেরকে কোলে নিয়ে প্রভু জগতে তার চিন্ময় তত্ত্বকে শুধু প্রকাশ করলেন না, সমুদ্র বক্ষে হরিদাসের চরণ পাদদাগ পান করতে বললেন। কৃষ্ণ ভক্তি চাও তোমরা? তোমরা কৃষ্ণ ভক্তি, রাধা প্রীতি, ব্রজ প্রীতি চাও? হরিদাসের চরণ ধোয়া পাদদাগ পান করো, অচিরেই কৃষ্ণ ভক্তি হবে। কার সম্পর্কে এই কথা বলা যায়? কার দেহ নিয়ে স্বয়ং প্রেমাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবিষ্ট হয়ে অশ্রুভঙ্গ কলপ অষ্টশান্তিক বিকারে বারবার জড়িয়ে ধরেন দেহটা? সে দেহ কি জড়? জড় নয়। হরিদাসের শরীর চিন্ময়, অপ্রাকৃত। এই জন্য আজ বাসনা পূরণের দিন, আজ ত্রিকাল সত্য মহালীলার বাসনা পূরণের দিন। হরিদাসের চিন্ময় তনু যে যে স্থানে থেকেছেন, আমার কি মনে হয় জানেন? আপনারা যারা এখানে এসেছেন একটু কৃপা করে মাধবী তলায় যাবেন। যাওয়ার আগে, একটু আগে আমি এসে কে যেন একটা দিব্য আকর্ষণে ওইখানে টেনে নিয়ে গেল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, লক্ষ্মীহীরা এবং ঠাকুর হরিদাস যে স্থানে বসে নাম করেছেন, আজও কোনো যদি মরমী ভক্ত শ্রদ্ধালু চিত্তে একটু উৎকণ্ঠার দ্বারা কান পাতেন, ওখানে হরিনাম আজও শুনতে পাবেন। ঠাকুরের কণ্ঠে এখনো হরিনাম ওখানে বিনিন্দিত হচ্ছে, নন্দিত হচ্ছে, অনুরণন হচ্ছে। যতদিন কলিযুগ থাকবে, কলিযুগের শেষ দিন পর্যন্ত এখান থেকে সদা উদ্গীরণ হবে ঠাকুরের নাম। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নামনিষ্ঠ মহাপুরুষ, নামনিষ্ঠ মহাপুরুষ। ভক্তরা প্রণাম করতে আসে, আর সেই প্রণামের কারণে বাবার ভজন নিষ্ঠা ব্যাহত হচ্ছে। লোক সম্মান করবে, প্রণাম করবে লাইন দিয়ে, এটা তো চায় না গৌরীয় বৈষ্ণব। এই নামনিষ্ঠ মহাপুরুষ এক সেবককে বললেন, ওই জঙ্গলের মধ্যে আমার জন্য একটা জায়গা দেখতো। বলছে, বাবা, একটা পুরনো ভাঙাচোরা ল্যাট্রিন পড়ে আছে, আগে ওটা বাহ্যক্রিয়া করতো, এখন কেউ করে না, 5-7 বছর ওটা বন্ধ হয়ে গেছে, ইট কাঠ ভেঙে পড়েছে। বলে, একটু ঝাড়ু দিয়ে দে না, ওইখানে বসে বসে জঙ্গলের মধ্যে একটু নাম করি। এরা তো সম্মানের কাঙাল না। ওইখানে বসে বসে কিছুদিন নাম করেছিলেন সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নামনিষ্ঠ মহারাজ। উনি অপ্রকাট হওয়ার পরে ওনার এক আশ্রিত শিষ্য ওই জায়গাটা প্রণাম করতে গেছে। বলেন, বাবা নাম করতো, আমি একটু দেখি না, এখানে একটু নাম করে। ওইখানে যেই বসে নাম উচ্চারণ করবেন, দেখেন 4-5 দিক দিয়ে নামের ধ্বনি আসছে।
বলি এইখানে তো কেউ নাই, কে নাম করে? 4-5 দিক থেকে নামের দিব্য ধ্বনি কেন আমার কর্ণে আসছে? উঠে দেখলেন ওখানে কেউ নাই, আবার নামে বসলে আবার নাম ধ্বনিত হচ্ছে। উনি অন্তর্দৃষ্টি দিয়ে একটু বিচার দিয়ে লক্ষ্য করলেন, সিদ্ধ বাবা বসে বসে নাম করেছিলেন বিদায় ওইখানে ইটগুলো, পাথরগুলো, লোহাগুলো চিন্ময় হয়ে তারা সপ্রকাশ হরিনাম জপ করে চলেছে, ওইখানেই জপ করে চলেছে। স্থানটাকে প্রণাম করে চোখের জলে ধুলিগুলো মেখে বললেন, নামের এমন মহিমা, জড় ইট কাঠ পাথরও স্বাভাবিক হরিনাম, দিব্য হরিনাম জপ করে চলেছে। আর হরিদাস কোথায়? এখনো কোন মরমী ভক্ত যদি কান পাতের হৃদয় দিয়ে আজকের এই আকাশে বাতাসে মাধবীতলার লীলা সাক্ষী লীলাস্থলিতে হরিনাম, তবে সেরূপ উৎকণ্ঠা চাইতো, ব্যাকুলতা নাই তো আমাদের? শ্রবণের মতো আমাদের তো কর্ণ নাই, আমাদের উৎকণ্ঠা ব্যাকুলতা তো নাই। আজও শোনা যায়, আজও সেই নিত্য সপ্রকাশ ধর্মী হরিনাম এখানে উচ্চারণ হচ্ছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। এখন কোন গুণাবলীগুলো মহাপ্রভুর মধ্যে নাই যেটা হরিদাসের আছে? মহাপ্রভুর ইচ্ছা পূরণের দিন কেন জানেন? মহাপ্রভু হরিদাসের তনু কোলে উঠে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করলেন কেন জানেন? হরিদাস, যতবার তোমাকে একটু বুকে আলিঙ্গনের জন্য এগিয়ে গেছি, ততবার তুমি পিছিয়ে গেছো স্বাভাবিক দৈন্য। গৌরী বৈষ্ণবের এই দৈন্যই তো ভূষণ। যার দৈন্য নেই, তার দৈন্যময় জীবন নেই, তার গৌর প্রেম নেই, তার হরিনাম নেই, তার ব্রজভক্তি নেই, যার ভিতরে দৈন্য নেই, এই দৈন্যেরই মূর্তিমন্ত সাক্ষাৎ বিগ্রহ হরিদাস। এই জন্য প্রভু যতবার হরিদাসকে আলিঙ্গন করতে যাবে, বুকে জড়িয়ে ধরতে যাবে প্রেমাবেশে ভক্তকে, ততবার হরিদাস পিছিয়ে যায়, হাত জোর করে বলে, পামরকে ছুঁয়ো না, এই হীন পামর অস্পৃশ্যকে ছুঁয়ো না প্রভু। আচ্ছা, এই কথা কপট করে বলছেন না। নামাচার্য হরিদাস ঠাকুর শত স্বাভাবিক ভাবে তার নিষ্কপট নিষ্কিঞ্চন হৃদয় থেকে তিনি বলছেন, ছুঁয়ো না। মহাপ্রভু তখন বলে বসলেন, প্রভু কহে, তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমারও পবিত্র গুণ নাহিত আমাতে। এ কি বললেন চৈতন্যদেব? ভগবান বলছে, তোমার পবিত্র গুণ আমাতে নাই, আমি তোমাকে আলিঙ্গন করতে যাই, আমি পবিত্র। প্রভু কহে, তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। প্রভু কথা একটু ভেবে চিনতে বলো, তুমি সাক্ষাৎ প্রেমতনু শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা মাধব মিলিত তনু, তোমার ভিতরে অপবিত্রতা থাকতে পারে? তোমার ভিতরে কি নেই যেটা হরিদাসের কাছে আছে? বলেন, হরিদাসের মতো দৈন্য আমারও নাই। চৈতন্যদেব বলছেন, তোমার ভিতরে যে দৈন্য, সেই দৈন্য আমারও নাই। কেন জানেন? নামাচার্য হরিদাস ঠাকুর ঘর বাঁধেনি। চৈতন্যদেবেরও সংসার লীলা ছিল, নবদ্বীপ লীলা ছিল, কিন্তু এই নিষ্কিঞ্চন দৈন্য পরায়ণ নামাচার্য হরিদাসের মূর্তি দেখুন, তিনি কোনদিন ঘর বাঁধেননি। যে কারণে চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার ঘর নাই। হরিদাস, আমি পিতার স্নেহ পেয়েছি, সচিমার বাৎসল্য প্রেম পেয়েছি, পিতা মাতার স্নেহ তুমি কোনদিন পাওনি। তোমার ঘর নাই, আশ্রয় নাই। লজ্জা ঢাকার জন্য হরিদাস কি করতে জানেন? শুধু লজ্জা নিবারণের জন্য এক খণ্ড কাপড় দিয়ে নিজের শরীরটা আস্বাদন করতেন, গায়ে জীবনে আর কোনদিন কিছু দেননি। পার্বত বাবা সারাটা জীবন মহাপ্রভু জানতেন হরিদাস পুরী ধামে এসে কুটিরে থাকবে না, আমার গাম্ভীরায় আসবে না। এই জন্য মহাপ্রভু জগন্নাথে একটা বকুলের প্রসাদী দন্তকাষ্ঠ বালুর উপরে পুঁতে দিয়েছিলেন।
সেই বালু থেকে বকুলের দন্তকাষ্ঠটা একটা মহিলু হয়ে আজও কালের সাক্ষী, ভজনের সাক্ষী, সিদ্ধ বকুল হয়ে আছে। কেন জানেন? ওগো বকুল, তুমি তোমার পল্লবিত ফুল ফলে প্রকাশিত হয়ে আমার হরিদাসকে আশ্রয় দিও। কত রোদ বৃষ্টি ঝড়ে সে ভজন করবে, সে ঘর নেবে না, গৃহে থাকবে না, এই বকুল তুমি তাকে আশ্রয় দিও। সিদ্ধ বকুল তলায় হরিদাস ঠাকুর রোদ বৃষ্টি ঝড়ে ভজন করে যে প্রভু বললেন, তোমার ভিতরে এমন দৈন্য আমারও নাই। আমার গৃহ আছে, আমার গাম্ভীরা আছে, আমার সন্ন্যাসী নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার গৌরী বসন আছে। হরিদাস, তোমার ঘর নেই, বসন নেই, আশ্রয় নেই, নিশ্কিঞ্চন পথের ধুলায় কাটিয়ে দিলে, এমন দৈন্য তো আমার নাই। আচ্ছা হরিদাস, তুমি জগন্নাথ দর্শনে যাও না কেন? এখানেই আছো, জগন্নাথ দর্শনে যাও না কেন? প্রভু, আমার এই অস্পৃশ্য পামর শরীরের ছায়াও যদি জগন্নাথের ভক্তদের গায়ে পড়ে, সেদিন অস্পৃশ্যতার দোষে জগন্নাথের সেবকবৃন্দের কাছে জগন্নাথ সেবা নেবে না। প্রভু, আমার তো ভজন নাই, আমার তো স্বীকৃতি নাই, কিন্তু এই নিন্দ কর্ম কলেবার এই পামর অস্পৃশ্য শরীরটা যদি জগন্নাথের কোন সেবকের ছায়াও পড়ে, আমার মুখের দিকে যদি কোন জগন্নাথের সেবক জাগায়, অস্পৃশ্য দোষে তার সেবা নেবে না জগন্নাথ। এত বড় দন্য, এত বড় দীনতা। এই জন্য দন্যের মূর্তিমন্ত বিগ্রহ হরিদাস। তাই প্রভু বললেন, তোমার মতো দন্য আমারও নেই হরিদাস। তোমায় স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। হরিদাস, তোমার মতো দন্য, তোমার মতো বিরহ উৎকণ্ঠা আমার নাই। এই জন্য আমি তোমাকে স্পর্শ করি পবিত্র হবার জন্য। ভক্তের কাছে চিরকাল ভগবান পরাজিত। অহং ভক্ত পরাধীন। ভগবান ভক্তের কাছে চিরকাল পরাজিত। এই জন্য বলছেন, তোমায় স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ। এই কথাটার কত বড় গভীরতা। প্রভু বলছেন, তোমার পবিত্র গুণ তো আমাতে নাই, কারণ তোমার মতো দন্য আর কারো মধ্যে নাই। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে জগতে খ্যাত, আমার পাণ্ডিত্য, আমার সন্ন্যাস ধর্ম দিক বিদিক বিজয়কৃত, বিজয় ধ্বনি ওঠে শ্রীকৃষ্ণ চৈতন্য। হরিদাস, তুমি কোনো অভিমান রাখনি। হরিদাসের এই দন্য, এটা আমাদের অনুকরণীয়, আমাদের আদর্শ। এই মূর্তিমন্ত দন্য যদি না থাকে, আত্মী যদি না থাকে, উৎকণ্ঠা যদি না থাকে, তাহলে ভজন হবে। এই যে তঞ্চ তৎ প্রভু, হরিদাসও যেমন তার প্রভু তেমন। আপনাদের ছোট একটা কথা বলি, সেই কথাটি হলো, বুকে যদি আগুন না লাগে গৌর ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। আমাদের আগুন লাগে কি জানেন? বিরহের অনলে আগুনে যা হৃদয় পুড়েনি, তার কৃষ্ণ ভজন হয় না। পড়েছিল রাধা ঠাকুরানী, পড়েছিল মহাপ্রভুর। কেমন জানেন? গম্ভীরা ভেতরে রাত্রি নিদ্রা নাহিল। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান গম্ভীর গাম্ভীরার মধ্যে ঘুমাচ্ছেন না। স্বরূপ দামোদর গীত গোবিন্দ সদালাপ করছেন। রামানন্দ রায় তাকে ভাগবতের শ্লোক শোনাচ্ছেন। গোবিন্দ দাস চরণের কাছে বসেছেন। রাত্র তখন দ্বীপ্রহর। এই দেখুন হরিদাসের প্রভু যিনি, তার কি বিরহ, তার বুকটা কিভাবে জ্বলছে কৃষ্ণ বিরহে, রাধা বিরহে। গম্ভীর গম্ভীরায় গাম্ভীরা নাদ, রাত মধ্যরাত পর্যন্ত স্বরূপের গান, রামানন্দের শ্লোক। প্রাণটা যখন রাত্র দ্বীপ্রহর, তখন অনুভবী স্বরূপ বলছে, এসো তো প্রভু। প্রভুর হাত ধরে শুয়ে দিচ্ছেন। মাথায় বালিশ নেন না প্রভু, 12 বছর মাথায়। আমাদের ভগবানকে দেখুন, মহাপ্রভু 12 বছর মাথায় বালিশ দেন না। স্বরূপ হাত জোরে ডেকে বললেন, একটু ঘুমাও। আর কত কাঁদবে, আর কত পড়বে বিরহে। শরীরটা রাখো। কোথায় শোয়ালেন জানেন? কলার সরলি, কদলী পাতার, কলার পাতার মাঝখানে যে ডাটাটা, ওইটা রৌদ্র শুকিয়ে
পুরাতন একটা পাতলা কাপড়, প্রসাদী কাপড় জুড়ে দিয়ে যে কাঁথাটা ছিল, ওই কাঁথায় প্রভুকে শোয়াচ্ছে। কলার মাঝখানের সরসীর চিকন ডাটাটা, ওইটা দিয়ে কাঁথা তৈরি করা আমার গৌর ভগবান ওর উপরে মাঝে মাঝে প্রেমময় তনুটা রাখে। আমার সচিমা বলেছিল, স্বরূপ আমার নিমাই মাথায় বালিশ দেয় না, আমার নিমাই তোরা ওই কদলি পাতার ডাটা চিকিয়ে সেই কাঁথার উপরে আমার বাপকে রাখিস। বলে মা স্বীকার করে না প্রভু। মধ্যরাত্রে বলছে একটু ঘুমাও প্রভু, একটু তো বিশ্রাম নাও। স্বরূপ দামোদর চলে গেল বিশ্রাম কক্ষে, রায় রামানন্দ গেল, ওদের চোখে ঘুম এসে গেছে। গোবিন্দ দাস দেখে বলছেন প্রভুর চোখে ঘুম নাই। বিনিদ্র রজনী গম্ভীরা নাথ গম্ভীরায় বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে চলেছেন অশ্রুনীরে। হঠাৎ করে প্রভু উঠেছেন। প্রভু বসে বসে কৃষ্ণ নাম করছিলেন, উঠে যেন দরজাটা খুঁজছেন, একটু বাইরে যাবেন। কৃষ্ণ প্রেম তাকে ভেতরে থাকতে দিচ্ছে না, বাইরে যাবে। কিন্তু কিন্তু তিন দুয়ার দেওয়া। প্রভু করেছেন কি, দুয়ার না পেয়ে, বাইরে না যেতে পেরে কৃষ্ণ কৃষ্ণ ভিত্ত মুখ সুরবসে ক্ষত হয় সব। প্রভুর মুখটা ওই প্রাচীরের দেয়ালে পড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘর্ষণ করতে করতে ঝরঝর করে মুখ দিয়ে রক্ত ঝরছে। হে কৃষ্ণ, হে প্রাণনাথ, আমাকে তোমার চরণে নাও, তোমার কাছে নাও, আমি বাইরে যেতে পারছি না। ভিত্তমুখ শিরবসে রক্ত ক্ষত হয় সব, সমস্ত মুখটা রক্তাক্ত হয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। গোবিন্দ বলছে, গোগায় কে? কে গোগায়? কৃষ্ণ বলে উঠে দেখে মহাপ্রভু বাইরে যেতে না পেরে তিন দুয়ারে মুখটা ঘর্ষণ করছে রক্ত। বাবা, এ কি ব্যাখ্যা করার কথা? এ কি ব্যাসাসনে বসে ভাষা দিয়ে বলবার কথা? সকলের চোখে ঘুম আছে। চৈতন্য চন্দ্র রাধা বিরহে কৃষ্ণ কৃষ্ণ বলতে দেয়ালে মুখ ঘষছেন, তার ঘুম নেই। ভিন্ন মুখ শিরবসে ক্ষত হয় সব। গোবিন্দ দাস শুনে রামানন্দকে ডাকছেন, স্বরূপকে ডাকছেন, দেখে যান। প্রভু দেয়ালে মুখ ঘষতে ঘষতে, ভিন্নে মুখ ঘষতে ঘষতে রক্ত ঝরঝর করে পড়ছে। স্বরূপ রামদার এসে জড়িয়ে ধরলেন, প্রভু কেন এত কাঁদো? কেন এত বিরহ উৎকণ্ঠায় ব্যাকুল হও? তোমার মুখ দিয়ে যে ঝরঝর করে রক্ত ঝরছে। প্রভু বললেন, আমি বাইরে যেতে চেয়েছিলাম, পারিনি। কৃষ্ণ প্রেম আমাকে বাইরে টেনে নিয়ে যায়, আমি যেতে পারিনি। দেয়ালগুলো বাধা দিচ্ছিল, তাই তো মুখ ঘষেছিলাম। এই হলো গৌর অনুরাগ, এই হলো কৃষ্ণ অনুরাগ, এই হলো ব্রজ অনুরাগ। আরেক দিনের ঘটনা, সন্ধ্যাবেলায় রামানন্দ বসেছেন, স্বরূপ বসেছেন, গীত গোবিন্দ অনুভবী স্বরূপাল সুরলহরীতে তিনি শোনাচ্ছেন সুরালাপ করে। রামানন্দ মাঝে মাঝে, উনি তো শ্লোক বলেন, শ্লোক বলছেন। আর গোবিন্দ দাস প্রভুর চরণে বসে বসে, প্রভু কাঁদেন, হাসেন, গড়াগড়ি দেন অষ্টসাত্ত্বিক বিকারে। হ্যাঁ, আবার মধ্যরাত্রে প্রভুকে ধরে এনে একটু কলার বাসনার উপরে, চিকুরের উপরে প্রভুকে দিয়েছেন, একটু ঘুমাও প্রভু। ঘুম নেই। রাত তখন দ্বীপ্রহর, রাত ৩টা বাজে। গোবিন্দ দাসের একটু তন্দ্রা নেমে এসছে। প্রভু উঠেছেন। তিন দিকে প্রাচীরের দুয়ার, তিন দিকে দুয়ার। প্রভু যাবেন বাহিরে। আমাকে একটু বলতে পারেন, তিন দিকে দুয়ার দেওয়া থাকলে, একদিকে প্রাচীর উঁচু প্রাচীর থাকলে বাইরে গেল কি করে প্রভু? ও ব্যাখ্যা আমাদের কাছে নাই। যার চিত্ত মন কৃষ্ণ বিরহ নলে পুড়ছে, যিনি দিন রাত হা স্বামিনী হা স্বামিনী হে রাধে হে রাধে বলে বিরহ তাপে কাঁদছে, তাকে কোনো প্রাচীর বাধা দিতে পারে? তাকে কোনো দরজা বাধা দিতে পারে? ফণিদা, আমার তাপস মামাজি মন্দিরের যারা সেবক, তারা বলছেন, দাদা আমরা প্রচারটা দিচ্ছি না, এবছর এখনো সব স্বাভাবিক হয়নি। আমরা ঠাকুর হরিদাসের নির্যানে ব্যাপক করে প্রচার দিতে পারছি না।
আমার মনে মনে বললাম, আটকাতেও পারবে না তোমরা, যারা আমার ঠাকুরকে একবার ভালোবেসেছে, হৃদয়ে বসেছে। বছরের এই একটি দুটি দিন এই পরিমণ্ডলে এই সিদ্ধ তমালে, এই সিদ্ধ ভজনস্থলী মাধবীলতাকে আকর্ষণ করে আনবে, তাদের ঘরে বেঁধে রাখা যাবে না। যাইও নি আপনাদের। মহাপ্রভু তিন দুয়ার কপটবন্ধ উঁচু প্রাচীর প্রভু উৎক্রমণ করে, উল্লঙ্ঘন করে বাইরে এলেন। প্রভু যখন এই বাইরে যে কি করে এলেন, এর ব্যাখ্যা আমি আপনাদের দিতে পারবো না, তবে একটা ব্যাখ্যা আছে। একটা কৃষ্ণ বিরহ যার বুকে, রাধা বিরহ যার বুকে, উৎকণ্ঠা ব্যাকুলতা যার বুকে, এই পৃথিবীর কোন দুয়ার তাকে আটকে রাখতে পারে না। একটা তুলো যেমন বাতাসে উড়ে গিয়ে পড়ে, মহাপ্রভুর দেহটা তো প্রেমতনুময়, রাধা ভাবে বিবাহিত, মাথুর বিরহে কাতরা মহাপ্রভুর শরীরটা লঙ্ঘন করে বাইরে যেখানে পড়লেন, মহাপ্রভু ওখানে পড়ার পরে তার মুখ দিয়ে সাদা গেজা বেরোচ্ছে, ফেনা। মুখ দিয়ে সাদা ফেনা বেরোয় কার? প্রভু বঙ্গ করছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হে প্রাণনাথ, কোথায় তুমি? দেখা দাও প্রাণনাথ। হৃদয়ের উৎকণ্ঠা আটটিতে বিরহ তাপে দগ্ধীভূত মহাপ্রভুর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে সাদা, আর চোখ দিয়ে রক্তিম প্রেমাশ্রু বুক ভেসে যাচ্ছে। প্রভু ওখানে গো করছে, রক্ত লোককূপে রক্ত দন্ত সব ফলে। আর কি হয়েছে? ওইখানে কিছু কালিন্দ দেশীয় গাভী ছিল। কিছু গাভীরা জগন্নাথের মন্দিরের বাইরে বাধা থাকে, প্রসাদাদি পায়। গাভীগুলো দেখছে কে যেন শুয়ে গোগরাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে। কালো কালিন্দি কলিঙ্গ দেশীয় গাভীগুলো মহাপ্রভুর গায়ে গিয়ে জিভ দিয়ে চেটে চেটে বলছেন, আমাদের তো হাত নাই তোমার চরণ সেবা করবার। প্রভু রাধা বিরহে, কৃষ্ণ বিরহে, এই বিনিদ্র রজনীতে তোমার মুখ দিয়ে প্রেমের ফেনে বিল গেজা বেরোচ্ছে। তোমার হস্তপদ কুর্মাকৃতি হয়ে যাচ্ছে। ভাষাগুলো এমন দিয়েছে, মহাপ্রভুর হস্তপদটা যেন একটা কুষ্মাণ্ড ফল। মহাপ্রভুর লোমকূপ দিয়ে রক্ত বেরোচ্ছে, অস্থি সন্ধি মজ্জাগুলো খণ্ডিত হয়ে প্রভুদের গাভীগুলো চাটছে আর শুকছে। ওরা ঘিরে ধরে মহাপ্রভুর অঙ্গবন্ধ নিচ্ছে, মহাপ্রভুর প্রেমের ছোঁয়া নিচ্ছে। গাভীর হলো না শুধু আমার। অবলা সরলা গাভীগুলো তাদের জিহ্বার উল্টো দিক দিয়ে মহাপ্রভুর চরণকে তারা লেহন করে করে বলছে, প্রভু গোজন্ম পেয়েছি, গাভী জন্ম পেয়েছি, হাত তো পাইনি তোমার চরণ সেবা করবার। জিহ্বার বিপরীত কমল দিক দিয়ে মহাপ্রভুর চরণ দিয়ে অঙ্গ গন্ধ শুকছে, প্রভুর গন্ধ শুকছে গাভীগুলো। এদিকে তার হস্তপদ, এই হস্তপদ সমুদ্রের দুটি ধর্ম আছে, আকর্ষণ বিকর্ষণ। রাধা প্রেমটা যখন মহাপ্রভুর ভেতরে আসছে, তখন পা গুলো উরুর কাছে ভেতরে ঢুকে যাচ্ছে, ওই কচ্ছপের মতো যেমন ভেতরে ইন্দ্রগুলো নিয়ে যায়। আবার যখন কৃষ্ণ প্রেম বিরহ অনাল প্রজ্বলিত হমানল শিকার নেয় বাইরে বেরিয়ে আসছে, তখন প্রভুর অস্থি মজ্জা হাড়গুলো গলে প্রভু বহু লম্বা হয়ে যাচ্ছে। শোনা যায় কখনো কি কোন ইতিহাসে, কোন ভাগবত পাতায় এমন করে লিখেছে, কৃষ্ণ বিরহ কাতরা মহাপ্রভুর অস্থি সন্ধি মজ্জা বিগলিত হয়ে লম্বা হয়ে যাচ্ছেন। কখনো কখনো হস্ত পদগুলো ভেতরে প্রবেশ করে পুষ্পাণ্ড ফলের মতো পড়ে গোগরাচ্ছেন ওখানে। গোবিন্দ দাস উঠে বলছে, প্রভু নাই, প্রভু কোথায়? এই তো ছিল, কৃষ্ণ কৃষ্ণ বলছিল, প্রভু কোথায়? স্বরূপ দামোদর, রামানন্দ রায় চলে আসুন, প্রভু আর গম্ভীরায় নাই। কারণ ওদের মনের মধ্যে একটা আশঙ্কা ছিল। আশঙ্কাটা হলো, প্রভু তর্জামা পেয়েছেন, আমাদের অদ্বৈত প্রভুর তর্জামা পেয়েছেন। বাউলকে কইও কইয়াছে আউল, বাউলকে কইও হাটে নাবিকাই চাউল। এই তর্জা পাওয়ার পর ওরা জানতেন মহাপ্রভু হয়তো অপরকাটেই যাবেন।
ঠিক সেই মুহূর্তে শরৎ দামোদর একটা প্রদীপ জ্বালিয়েছেন, জ্বালিয়ে গম্ভীরার কোণে কোণে খুঁজছেন, কোথা গৌর হরি, কোথা গৌর হরি। ওরে গোবিন্দ, একবার দেখে রাখতে পারিসনি আমাদের প্রাণরামকে, কোথায় গেল, কোথায় খুঁজবো? ওরা ভয়ে শঙ্কিত হয়ে গেছে। প্রভু অপ্রকট হয়ে গেল না তো? প্রভু নিত্য লীলাতে প্রবেশ করলো না তো? ভয়ে শঙ্কিত কম্পিত হৃদয়ে প্রজ্বলিত আলো জেলে বাইরে ঘুরছে তারা। উৎকণ্ঠিত ঘুরতে ঘুরতে দেখে ওখানে কে যেন পড়ে আছে, গাভীগুলো গা শুকছে, গা ছাড়ছে। ওইখানে গিয়ে দেখছেন আমাদের প্রাণের ঠাকুর ধুলায় পড়ে গো গো করছেন, মুখে তার ফেনে মিল গেজা। এ দৃশ্য কখনো বিশ্ব দেখেনি। এমন রাধা বিরহ, এমন কৃষ্ণ বিরহ, এমন প্রেমের আরতি জগতে আর কেউ দেখিনি, আর কারো পক্ষে সম্ভব নয়। এই আগুনটা ভেতরে জ্বালা দরকার, এই তাপটা ভেতরে আসা দরকার। শুধু হরিনাম করলেই কি হয়? শুধু ভজন করলেই কি হয়? ভজনে যদি বিরহ না থাকে, উৎকণ্ঠা না থাকে, ব্যাকুলতা না থাকে। এই হলো শরৎ দামোদর। গিয়ে দেখছেন কে যেন পড়ে আছে, দেখছেন নিথর দেহটা হস্তপদ ভেতরে প্রবেশ করে কুর্মাণ্ড ফলের ন্যায় পড়ে আছে। মুখ দিয়ে যেটুকু আছে সাদা ফেনা গেজা বেরোচ্ছে। এই প্রেমাসিক্ত মহাপ্রভুকে দেখে আছাড় খেয়ে পড়লেন। শরৎ দামোদর নাম দিতে লাগলেন। শরৎ দামোদর কানে হরে কৃষ্ণ মহামন্ত্র দিতে 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 আর আর সঙ্গে সঙ্গে দিতে দিতে মহাপ্রভু উঠে বসে বললেন, স্বরূপ আমাকে কেন ডাকলে? আমি তো ব্রজের বৃন্দাবনে রাধা মাধবের প্রেমনিকুঞ্জে ওখানে গিয়েছিলাম, রাধা মাধবের প্রেম দর্শন লীলা কথা তোমরা আমাকে ডেকে কোলাহল করে কেন ফিরিয়ে আনলে? যার প্রভুর এই বেদনা, এই বিরহ বিনিদ্র রজনী, সে যে রহিল প্রভুর ১২ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। লোমকূপে রক্তগম দন্ত সব হলে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। গম্ভীরা ভেতরে নাহি নিদ্রালভ, ভিত্ত মুখ শিরবশে, ক্ষত হয় সব। এই হলো আমার প্রভুর বেদনা। তাহলে হরিদাসের কি হবে? আর দিন মহাপ্রভু তার ঠায় আইলা। মহাপ্রভু এসেছেন। আমার মনে হয় কি জানেন, হরিদাসের দৈন্য, তার নাম মহিমার মহিমা দেখুন। হরিদাস তার ভজন সিদ্ধ কুটিরে বসে, বকুলে বসে কি পান? জগন্নাথের অধরামৃত আর মহাপ্রভুর মুখের প্রেমামৃত, এই দুটোই জায়গায় বসে পান। হরিদাস যাবে কেন? আচ্ছা, ভগবান সবসময় ভক্ত কি তোমার কাছে যাবে? তুমি ভক্তের কাছে আসবে না? হ্যাঁ, মহাপ্রভু অভয় দিয়ে বললেন, অন্যান্য যুগে ভগবানের জন্য তোমরা ঘর ছাড়া হয়ে রাস্তায় প্রান্তরে তীর্থে ঘুরে বেড়েছো। আমি প্রতিজ্ঞা করছি, এবার আমার কাছে তোমাদের আশা লাগবে না। আমি গৌর ভগবান স্বরূপে নয়, ভক্ত স্বরূপে তোমাদের দ্বারে দ্বারে যাব। তোমরা আমাকে কি খুঁজবে? আমি তোমাদের খুঁজে বেড়াবো। চৈতন্য দেবের অবদানটা শুনুন। তোমরা জন্ম জন্মে কৃষ্ণ বিরহে, ভগবান বিরহে আত্মীয় উৎকণ্ঠায় কেঁদেছো, তাই ভগবান তোমাদের ভক্তের অশ্রু জলের কাছে ঋণ হয়ে গেছে। চৈতন্য দেবেনে বললেন, এবার আমার কাঁদবার পালা। তোমরা ভগবানের জন্য এই যুগে কি কাঁদবে? আমি তোমাদের জন্য বুক ভাসাবো, আমি তোমাদের জন্য কাঁদবো। এই হলো আমার গৌর। তিনি তো ভগবান স্বরূপে আসেননি, তিনি ভক্ত স্বরূপে এসেছেন। ভক্তিকে সাথে নিয়ে, ভক্তিকে যাজন করে ভক্ত স্বরূপে এসে দেখালেন ভক্তের মহিমা, ভক্তের উৎকণ্ঠা, ভক্তের বিরহ, প্রকৃত ভক্তের তাৎপর্য। হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভু এসে বললেন, নমস্কার করিতেহ কইল নিবেদন। হরিদাস, তুমি কি অসুস্থ? গোবিন্দ দাস বলছেন, 3টে দিন তুমি প্রসাদকে ফিরিয়ে দিয়েছো, প্রসাদ পাওনি কেন? তুমি কি অসুস্থ? নমস্কার করিতেহ কইলে নিবেদন। মহাপ্রভু প্রণত হয়ে বলছেন, শরীর সুস্থ মর, অসুস্থ বুদ্ধি মন। আচ্ছা, হরিদাস ঠাকুর যদি বলে আমার মন অসুস্থ, মেনে নেবেন তো? মন অসুস্থ কাদের? আমার মতো বিষয়ী কীর্তের তো, নরাধমের তো, যার ভজন নেই, যার উৎকণ্ঠা নেই, যার বিরহ ব্যাকুলতা নেই।
যার সদাচার নেই, নাম ভজন নেই, প্রেম নেই, সাধু সঙ্গ নেই, হরিনাম হরিকথা নেই, তাদেরই চিত্ত তো দূষিত, তাদেরই চিত্ত তো অসুস্থ। যিনি দিন রাত 3 লক্ষ নাম করেন, মহাপ্রভুর দৈন্য প্রেমে আত্মীতে যার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস বয়, তিনি বলছেন আমার মন অসুস্থ। কেন বললেন হরিদাস এই কথাটা, আমার মন বুদ্ধি অসুস্থ? হরিদাসের মন বুদ্ধি অসুস্থ এ কথা কেউ মেনে নেবে? ভক্তের জীবন অসুস্থ বুদ্ধি মন কবে জানেন? ভক্ত সেই ঘন্টাকে, সেই মুহূর্তটাকে, সেই দিনটাকে অসুস্থ মনে করে। আমার বুদ্ধি অসুস্থ, আমার মন অসুস্থ যে মুহূর্তটুকু তার ভজন বিনা ব্যয় হয়, হরি কথা বিনা, হরি নাম বিনা ব্যয় হয়, সেই মুহূর্তটাই সে অসুস্থ হয়। আমি জীবনে প্রথম জানলাম ঠাকুর হরিদাসের কাছে, যিনি ভজন করছেন না ওই সময়টাই তার মন বুদ্ধি অসুস্থ হয়ে যাচ্ছে। ভজনে না থাকলে আমাদের চিত্তমন বলবান মতমত্ত হস্তির মতো টেনে নিয়ে যাবে। এই জন্য স্মরব্য সততম বিষ্ণু স্মাতব্য না যাতচিত, ভগবান বলছেন সর্বদা ভগবানকে স্মরণ করবে। যত মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব না চিন্তায়েদ। মহাপ্রভু দর্শনে বললেন খাইতে শুইতে উঠিতে বসিতে যথাযথ নাম লাও, নিত্য নিরন্তর নাম সংকীর্তন করেও হরিদাস বলছেন প্রভু আমার মন বুদ্ধি অসুস্থ হয়েছে। কৃষ্ণ কথা যার নাই, হরিনাম যার নাই, সাধু সঙ্গ যার নাই, বৈষ্ণব অনুরাগ যার নাই, তিনি তো অসুস্থ। হরিদাস ঠাকুর বলছেন প্রভু কেন জানো? হরিদাস ঠাকুর এই জন্য অসুস্থ হয়ে বলছেন প্রভু আমি আগের মতো আর হরিনামের মতো দেহে বল পাচ্ছি না, মনে বল পাচ্ছি না, তাই আমি অসুস্থ। আচ্ছা হরিদাস, তোমার তো সিদ্ধ দেহ, সাধক দেহ না, তুমি 3 লক্ষ নামের আগ্রহ নিয়ে কেন নাম নিয়ে পড়ে আছো? তোমার তো সিদ্ধ দেহ, তোমার নাম মহিমা জগতে প্লাবিত হয়েছে, প্রচার হয়েছে ঝর্ণা ধারার ন্যায়, সিদ্ধ হয়েছে ভক্তগণ। তুমি কেন 3 লক্ষ নাম জপ করবে? তুমি সংখ্যা কমাতে পারো না? এই দেখুন হরিদাসের মহিমা। বলছেন প্রভু আগের মতো শরীরে বল পাই না, আগের মতো আর নাম করার মতো শারীরিক মানসিক বল পাই না, তাই সময় মতো 3 লক্ষ নাম আমি সমাপ্ত করতে পারছি না, এই হলো আমার অসুস্থ। কৃষ্ণ নাম না করা, কৃষ্ণ ভজন নিষ্ঠার সহিত না করাটাই অসুস্থ। এই শরীর অসুস্থ তো হবে, অনিত্যম অসুখম, এই শরীর অনিত্য, এই শরীর ক্ষণভঙ্গ, এই শরীর জড়, পচা গলা মাংসপিণ্ড, এই শরীর তো অসুস্থতা নিয়েই এসেছি, জরা ব্যাধি নিয়ে এসেছি। প্রকৃত অসুস্থ কৃষ্ণ ভজন না করা, প্রকৃত অসুস্থ ভগবানের ভজন না করা। এই জন্য হরিদাস বললেন এ অমৃত পরবান যাহা সম নাহি আন, চিত্ত করি সুদৃঢ় বিশ্বাস, বিশ্বাস করে নামকে ধরো। বললেন নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু যদি নামামৃত পান না করতে পারি তবে অন্ন পেলেও দুর্বল হয়ে যাব। প্রভু কহে বিদ্যা হইলা সংখ্যা কেন করো? এই দেখুন মহাপ্রভু যে সংখ্যা নাম ছেড়ে দাও, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো? তুমি তো সিদ্ধ, এত সাধনে তোমার আগ্রহ কেন? আহারে গোরাপহু না ভজিয়া মইন প্রেম রতন ধন, এই হলো গৌড়ীয় বৈষ্ণবের ভাষা, এই হলো ভক্তের ভাষা। অধনে যতন করি ধন ত্যাগিন, আপন কর্ম দোষে আপন মরিন, এই হলো গৌড়ীয় বৈষ্ণবের ভাষা। আমার ভজন হলো না, আমি মায়ার দাস হয়ে, আমি মায়াতে অর্থ লোভে প্রতিষ্ঠায় যশ খ্যাতিতে এই জগতের অনিত্য ভোগের দ্বারা আমি আসক্ত, আমি প্রবৃত্তিমুখী, আমি কৃষ্ণ বিমুখী। এই জন্য হরিদাস ঠাকুর বারবার বলছেন নামামৃত ছাড়া বাঁচবো না প্রভু। আচ্ছা বলছেন মহাপ্রভু বলছেন হরিদাস তোমার সিদ্ধ দেহ কেন তুমি নামে আগ্রহ করছো? হরিদাসে উত্তর কি দিচ্ছেন দেখুন। এ অমৃত কথা আমাদের পান করার আজ দিন। হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর, কি ভাষা গো, কি ধন্য গো। একবার কর্ণ দিয়ে যদি হৃদয়ে যায়
হরিদাস ঠাকুরের মর্মস্পর্শী এই অনুভব বেদ্য ভজন অনুভূতির ধন্যর ভাষা, হীন জাতিতে জন্ম মোর নিত্য কলেবর। প্রভু, আমি হীন জাতিতে জন্মেছি, আমার দেহটা কাউকে দেখাবার মতো না, নিত্য কলেবর। তাই তো জঙ্গলে জঙ্গলে গুহার মধ্যে পড়ে হরিনাম করিয়ে মুখ কাউকে দেখাই না আমি। নিন্দ কলেবর, হীনকর্মে রতময়ী, অধম পামর। আমি আমাদের কিছু ভক্তকে বলছিলাম, আচ্ছা হরিদাস ঠাকুর বলছেন হীন কর্মে রতময়ী, এই কথাটি অনুভব করে হৃদয় বিদারিত হচ্ছিল। হরিদাস বলছেন আমি হীন কর্মই জীবন কাটিয়ে গেলাম প্রভু। সারাটা জীবন যার ত্যাগ বৈরাগ্য হরিনামে কাটালো, সে বলছে হীন কর্মে রতময়ী, অধম পামর। প্রভু, একটাও ভালো কাজ করিনি, ভজনীয় কাজ আমার দ্বারা হয়নি। নিন্দ কর্মে রতময়ী, অধম পামর শব্দটা একবার চিন্তা করুন তো। উনি কি কপাট করে লোক দেখাতে কথাগুলো বলছেন না? হীন কর্ম করলে তুমি, বলে গৌরকে ভালোবাসতে পারলাম না, রাধা মাধবকে হৃদয়ে ধারণ করতে পারলাম না, গৌর বলে কৃষ্ণ বলে নিজেকে হারাতে পারলাম না। এই জন্য তো এই কলেবর নিন্দা। দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যাদের হরি ভজন হলো না, নাম ভজন হলো না, গৌর ভজন হলো না, সত্যি তাদের এ দেহ কলেবরটা নিন্দ। কি হবে বাবা? এই রক্ত মাংসের পিণ্ড অবৈধপূর্ণ কীর্মি জাল সংকলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে। এই তো শরীর, নবদার দিয়ে যা দুর্গন্ধ বেরোয়, জরা ব্যাধিযুক্ত দেহ। কোন রাজপুত্র মারা গেলে সেই যুবরাজকে যদি স্বর্ণ পেটিকার মধ্যে সুগন্ধি ফুল দ্বারা আবৃত করে রাখেন, 15 দিন পর সেই ঢাকনাটা খুলে দেখবেন ওখানে কিলবিল করছে পোকা। যুবরাজ হলেও, যুবক হলেও, ফুল সুগন্ধ দিয়ে আবৃত করলেও দেহটা তো পোকা। আর কত! হরিদাস ঠাকুর যেন আমাদের আঙুলটা চোখে দিয়ে দেখালেন। এত নাম করেছেন, দণ্ডময় জীবন, গৌরময় তার জীবন, ত্যাগ বৈরাগ্য উৎকণ্ঠ যার জীবন। তিনি বলছেন নিন্দ কলেবর, আমারে দেহ নিন্দ, কারণ আমি ভজন করতে পারলাম না। আহা কি ভাষা, কি আরতি! হীনকর্মে রতময়ী, অধম পামর, অস্পৃশ্য অদৃশ্য মোরে অগ্নিকার কইলা। প্রভু ড্রেনের ফেলে দেওয়া দূষিত বস্তুকেও ঘরে তোলে। আমি তেমনি ড্রেনের দূষিত জলের মতো, আমি হেয় অপদার্থ, অস্পৃশ্য পদার্থ। তুমি গৌর তুলে এনে নাম দিয়ে আমাকে কোল দিলে, আমাকে আশ্রয় দিলে, হরি নাম দিলে। তোমার কৃপা এটা। অস্পৃশ্য অদৃশ্য মরে অঙ্গীকার কইলা। এই তো গৌর, এই তো গৌর ধর্ম। আমার মহাপ্রভুর প্রেম ধর্মে যারা আসতে পারেননি তাদের জন্য বড় কষ্ট হয়, দুঃখ হয়। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। প্রভু যাচ্ছেন, প্রভু হরিনাম বিতরণ করতে করতে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন এক ধোপা কাপড় কাচ্ছে, নিচকলদ ভব ধোপা। সে যখন কাপড় কাচ্ছে, আমার গৌর হরি তার ঈষৎ স্কন্দটা একটু বেঁকিয়ে হাত জোড় করেছেন। আমাকে দেখাতে পারেন বাবা কোন ভগবান এরকম একজন বদ্ধ কাপড় কাচা ধোপার কাছে গিয়ে হাত জোড় করতে? গৌর ভগবান ব্যতীত কৃষ্ণ ভগবান, দুর্বদল রাম, নৃসিংহ দেব, বংশপূর্ব অবতার, কেউ এমন জীবের দুয়ারে গিয়ে হাত জোড় করে দাঁড়ায়নি আমার প্রেমময় গৌর ব্যতীত। মহাপ্রভু হাত জোড় করে ওর দিকে তাকিয়ে আছেন, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। প্রভুর নয়নে ছলছল করছে চোখের কোণে জল। ওই বদ্ধ বিষয়ী সংসার আসক্ত মায়াবদ্ধ কৃষ্ণ বিমোহ ওই ধোপা মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, কে গো তুমি? তুমি আমার দিকে এমন করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? তোমার দেখে মনে হয় তুমি অনেক দিনের চেনা। কে তুমি? বদ্ধ বিষয়ী লোকটা বলছে, তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা। হাত জোর করে দাঁড়িয়েছো কেন? প্রভু যেন মনে মনে বললেন, তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি আমি। জগত বিধাতা, গতির ভর্তা, প্রভু সাক্ষী যিনি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুল মালিক,
ভগবান বলছেন কি চাই তোমার, কি চাই? তুমি এমন করে তাকিয়েছো কেন? মহাপ্রভু করজোড়ে করে বললেন, একবার কৃষ্ণ বলো। আমি ওই ভিক্ষা নিতেছি, তুমি একবার কৃষ্ণ বলো। কোন ভগবান তো এমন করে দরদ নিয়ে কাঙাল হয়ে দাঁড়াননি আমাদের পাশে। বদ্ধ জীবকে বলছেন একবার কৃষ্ণ কহ। সন্ন্যাসী, তোমাকে দেখে মনে হয় সব ফেলে কৃষ্ণ বলি, কিন্তু আমার সময় নেই বলবার। আমি বলতে পারবো না, তুমি চলে যাও। তুমি বেশিক্ষণ থাকলে আমার কাজ ভুল হয়ে যাবে, সংসার ভুল হয়ে যাবে, দেহস্মৃতি ভুল হয়ে যাবে। তুমি চলে যাও, এই জন্মে আমার কৃষ্ণ বলা হবে না। প্রভু আবার হাত জোর করে নয়নে কোণে চিকচিক করে উঠল জল, একবার কৃষ্ণ কহ। এমন দরদি, এমন প্রেমময়, এমন দৈন্যের ঠাকুর আর আসেনি, আসবেও না আমাদের মাঝে। সন্ন্যাসীকে তখন বলছেন, আমি এই কাজটা না করলে, কাপড় না করলে আমার ছেলে মেয়ে আজ উপোস করে থাকবে, হাড়িতে চাউল যাবে না, অভুক্ত অবস্থায় সংসার থাকবে। মহাপ্রভু বলছেন, ও এই কাপড়গুলি না কাচলে, কাজ কর্ম না করলে তোমার গৃহে আজ মুখে অন্ন জুটবে না, সন্তানাদি স্ত্রী পুত্র। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি কাপড়গুলো আমায় দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময়ে তুমি কৃষ্ণ বলো। বাবা আমাকে দেখান না, আপনারা তো গৌড়ীয় বৈষ্ণব, আপনাদের চরণের একটা ধুলি হওয়ার যোগ্যতা এই মহাদিশ অভাজনের নাই। আপনারা আমাকে বলতে পারেন কোন যুগে, কোন অবতারে, কোন করুণা গণ ভগবান এমন কাল হয়ে, এমন দরদি হয়ে, এমন প্রেমের ঠাকুর হয়ে দাঁড়িয়েছে, আমি তোমার কাপড় কেচে দিচ্ছি, বিনিময়ে তুমি কৃষ্ণ বলো। এমন লোক কিন্তু আমি জীবনে দেখিনি আমার হাতের কাজ কেড়ে নিয়ে কৃষ্ণ বলাবে। আচ্ছা তাতে যদি তুমি সুখী হও, নাও কাপড়গুলো নাও। মহাপ্রভু কাঁদছেন আর বলছেন, এবার কৃষ্ণ বলো। লোকটি দুভাও প্রসারিত করে মহাপ্রভুর প্রেমধন্য হয়ে, কৃপা সঞ্চিত হয়ে যখন কৃষ্ণ বললেন, যখনই কৃষ্ণ বললেন নষ্ট শব্দিক প্রেম বিকারে, কখনো হাসেন হাসতি রৌদতি, ধুলিতে গড়াগড়ি যান। কৃষ্ণ কৃষ্ণ বলে চোখ দিয়ে দগদগ করে প্রেমাশ্রু বইছে। গ্রামের লোক বললে, এই লোকটা তো কিছুক্ষণ আগে ভালো ছিল, একে পাগল করলো কে, একে উন্মাদ করলো কে, হাসে গায়ে নাচে গাদে গড়াগড়ি দেয়, একে পাগল করলো কে? এই ভাই তুমি কাঁদছো কেন? কৃষ্ণ যেই ওকে স্পর্শ করে বিদ্যুৎ স্পষ্টের মতো সেও কৃষ্ণ বলে কাঁদতে শুরু করে। তার স্ত্রীকে গিয়ে কেউ বলছে, ওগো তোমাদের লোকটা পাগল হয়ে গেছে, তোমাদের লোকটা ধুলায় গড়াচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, দেখে আসবে দেখো। স্ত্রী ছুটতে ছুটতে এসে বলছে, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন, হাসছো কেন, গড়াগড়ি যাচ্ছ কেন, কি হয়েছে তোমার? বলো আমাকে। যেই স্পর্শ করেছে মহাপ্রভুর নাম প্রেম, তাকেও আক্রান্ত করে কৃষ্ণ পুরো গ্রামটাই কৃষ্ণ বলাচ্ছে। প্রভু একটু মৃদু আনন্দে হেসে তার অভিষ্ট পথে চললেন, প্রচারের পথে। এই ভগবান আমাদের গৌর, সেই গৌরের পরম শিরোমণি স্বরূপ। হরিদাস ঠাকুর বলছেন, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। প্রভু আমার জায়গা তো নরকে, এই না হলে ভজন, এই না হলে গৌড়ীয় বৈষ্ণব, এই না হলে বৈষ্ণব ধর্ম, এই না হলে গৌড়ীয়। উনি বলছেন, আমি তো রৌরবে নরকের কীট, আমি, তুমি আমাকে বৈকুণ্ঠে চড়ালে প্রভু। যারা গৌর ভালোবাসে না, যারা গৌর প্রেমে দীক্ষা শিক্ষা নিয়েছেন, তাদের যাই বলিহারি, তাদের ভাগ্যের বলিহারি। ব্রহ্মাকে তাদেরকে স্তুতি করেন, তোমরা ভাগ্য। তবে বাবা, এই মহাপ্রভুর যুগের মানুষ হয়ে যদি নাম প্রেম ধর্ম বঞ্চিত হয়ে, বিমুখ হয়ে, আমাদের থেকে হতভাগ্য আর কেউ থাকবে না। হরিদাস ঠাকুরকে এই বঙ্গদেশে পেয়ে, এই বেনাপোলের জঙ্গলে পেয়ে, এখানে এসেও যদি হরি নামে রুচি না হয়, এখানে এসেও যদি হরি নামে আসক্তি না হয়, এখানে এসেও যদি হরি বলতে মন উতলা না হয়, উৎকণ্ঠিত না হয়, ব্যর্থ জীবন, ব্যর্থ জীবন। কৃষ্ণ বলে কেন কাঁদতে পারি না? হরি বলতে কেন নয়নে জল আসে না? মহাপ্রভু শান্তিপুর হতে যখন বিদায় নিচ্ছেন, শান্তিপুর হতে মহাপ্রভু যখন চলে যাচ্ছেন, দেখছেন পাখিগুলো কাঁদছে, বৃক্ষগুলো শাখা থেকে নির্ঝরণী জ্বর কাঁদছে। এই কাঁদতে কাঁদতে অদ্বৈত আচার্য দেখছেন সকলে কাঁদছে,
আকাশ কাঁপছে, পাখিগুলো কাঁপছে, বৃক্ষগুলো কাঁপছে, ধূলির কণাগুলো বিরহে কাতর। আমার চোখে জল নেই কেন? আমার কি তবে অপরাধ হলো? পাষাণ হয়ে গেল? অদ্বৈত আচার্য দৌড়াতে দৌড়াতে মহাপ্রভুকে দুবাহু প্রসারিত করে বলছে, দাঁড়াও শ্রীকৃষ্ণ চৈতন্য, জবাব দিয়ে দাও। আজ নবদ্বীপ পরিত্যাগ করে তুমি সন্ন্যাস লীলা গ্রহণ করে চলেছ, সকলে কাঁদছে, আমার চোখে জল নেই কেন বলো তুমি? অদ্বৈত আচার্য বলছেন, আমার চোখে কেন জল নেই তোমাকে জবাব দিয়ে যেতে হবে। চৈতন্য মহাপ্রভু আঁচলটা দেখিয়ে বললেন, আচার্য, আমার মা কাঁদছে, নদিয়াবাসী কাঁদছে, আকাশ বাতাস কাঁদছে, আমার বিরহে অনেকেই প্রাণ ত্যাগ করে দেবে। তুমি যদি সান্ত্বনা না দাও, তুমি আচার্য, তুমি যদি সান্ত্বনা দাও, নবদ্বীপবাসীকে কে দেখবে, কে বাঁচাবে? তাই তোমার চোখের জলটা, প্রেমটা আমি আঁচলে গিট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি। তুমি কাঁদলে কে এদেরকে সান্ত্বনা দেবে? অদ্বৈত প্রভু হাত জোর করে বললেন, প্রভু গিট খুলে দাও। আমি সান্ত্বনা বুঝি না, আমি জ্ঞান বুঝি না, আমি আচার্য পদ বুঝি না, আমি বুঝি যেন গৌর বলে কাঁদতে পারি, গৌর বলে ধুলায় লোটাতে পারি। দাও প্রভু, খুলে দাও। আমার মনে হয় আপনাদের কাছে হাত জোর করে বলা উচিত, এই মা বিশ্বকীর অধমে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাহিনীর কবে হবে গো? কৃষ্ণ বলতে হৃদয় প্রকাশিত হয়ে কবে অশ্রুধার বইবে? হরি বলতে কবে নয়নে অশ্রু আসে না? তো অপরাধ দেহ তো, জন্ম জন্মান্তরীর অপরাধের দেহ। আমার এক প্রাণময় ভক্ত, গৌর ভক্ত বলছেন, আচ্ছা ওই নির্মম প্রস্তর পাথরের বুক চিরে তো ঝর্ণার ধারা বয়, অত মর্মর পাথরের বুক চিরেও তো ঝর্ণা কাঁদে। ঝর্ণার কান্নাটা, পাহাড়ের কান্নাটাকে বলে ঝর্ণা ধারা। আচ্ছা পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে, গৌর বলতে আমার চোখে জল আসে না কেন? বলেন, আমি কি পাষাণের থেকে লোহময় হয়ে গেছি? এই জন্য কৃষ্ণ বলতে, গৌর বলতে যদি নয়নে অশ্রু না ধারে, নিজেকে খুঁজে দেখবেন কোথায় কোন অপরাধ লুকিয়ে আছে। পাষাণ হয়ে গেছে হৃদয়ে। তাহলে গৌর কথা শুনে, হরিদাসের কথা শুনে চোখে জল আসে না? জানতে হবে নানান অপরাধ। এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। একটু প্রার্থনা করবেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের জানেন, উপাচারের জন্য ওই ষোড়শ উপচার, দশ উপচার এগুলো মূল না। যদি গৌর ভজন করতে চান, রাধা মাধবের চরণ ভজন করতে চান, হরিদাসের আশ্রয় নিতে চান, আমাদের উপচার শুধু দুটোটা চোখের জল, নয়নের প্রেমাশ্রু, এতেই ভগবান বিগলিত হন। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও স্বেচ্ছাময়, জগত নাচাও জইছে যারে ইচ্ছা হয়। অনেক নাচাইলে পরে প্রসাদ করিয়া, প্রসাদ মানে কৃপা, বিপ্রের শ্রাদ্ধ খাইন বেলেচ্ছ হইয়া। হরিদাস বলছেন, তুমি আমাকে কি কৃপা করনি? এবার আপনাদের মূল কথাই নিয়ে যায়। আপনাদের এভাবে বসিয়ে রাখার মতো আমার দক্ষতা, ক্ষমতা, কৃপা, ভজন কিছুই নাই। এই মূর্খ নরাধম কীট, কীটাণু, ডুমুরের পোকা, আমি আপনাদের গৌর কথা। কিন্তু আজ মহাপ্রভুর ইচ্ছা পূরণের দিন। সেই ইচ্ছা পূরণটা কিভাবে হচ্ছে শুনুন। এক বাঞ্ছা, হরিদাসের দিকে এবার ফিরে যান্ত। আপনাদের চোখ দুটো, বাইরের চোখ না, অন্তর, অন্তর প্রেম দৃষ্টি দিয়ে হরিদাসকে দেখুন। বিদ্ধ হয়ে গেছেন, মাজাটা পড়ে গেছে, বিন্দু বিন্দু করে হরিনাম করছেন, প্রসাদটা মাথায় ছুঁয়ে সম্মান করে ফেরত দিয়েছেন। প্রসাদ খেতে গেলে নাম পূরণ হবে না। হরিদাস ঠাকুর মৃদু বিন্দু জপ করছে, প্রভু এসেছেন। এই মনে মনে আপনারা কল্পনাতে একবার বসন্ত নিজের মনে হরিদাসকে, নির্যান্ত বিরহে হরিদাসের সামনে প্রভু বসেছেন। হরিদাস মহাপ্রভুর নয়নে নয়ন দিয়ে বলছেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। জীবনে কোনদিন মহাপ্রভুর কাছে কিছু জানাননি হরিদাস, আজকে বলছেন এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। লীলা
সম্বরবে তুমি, লয় মোর চিতে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু বহুদিন ধরে একটা ইচ্ছা, একটা অভিলাষ আমি অন্তরে পোষণ করে রেখেছি, তুমি যদি আদেশ দাও আমি বলি। বাবা আপনাদের কিন্তু আমি ওইখানে যেতে বলছি, আজকের সেই দিন, আজকের সেই তিথি, ওইখানে চলে যান আর হরিদাস ঠাকুরের সেই প্রেমতনুতে নয়নে নয়ন দিয়ে গৌরকে বলছেন, প্রভু বলবো, অনুমতি দেবে? কি বলছেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। বহুদিন একটা ইচ্ছা আমি চেপে রেখেছি বুকের মধ্যে। সেই ইচ্ছাটা কি জানো? লীলা সম্পর্বে তুমি, লয় মোর চিতে। হরিদাস বললেন, আমার মন বলছে নদিয়া চাঁদ আর লীলাচল আকাশে তার স্নিগ্ধ প্রেম যোছনা আর দেবে না, চাঁদও তো অস্ত যায়। আমার মনে হয় প্রভু তুমি আর লীলায় থাকবে না, তুমি অপ্রকাটে চলে যাবে। মানে প্রভুর যাওয়ার সময়টা হরিদাস বুঝতে পেরেছে। মহাপ্রভু বললেন, আমার মন বলছে প্রভু তোমার ভুবন পাবনী লীলা আর বেশি দিন ধন্য ধরণীতে থাকবে না। আচ্ছা হরিদাস এইটা বুঝতে পারলো কি করে? বাবা লক্ষ্য করুন, হরিদাসকে কেউ বলে দেয়নি। অন্তর ভেদি দৃষ্টিতে অন্তর্মনা হয়ে হরিদাস ঠাকুর বলছেন, আমার মন বলছে তোমার ভুবন পাবনী লীলা এই ধন্য ধরণীতে প্রভু তুমি আর থাকবে না। তুমি মনে মনে ভাবছো এতদিন পর তোমার একটা জিনিস চাইবার ইচ্ছা হলো আর তুমি এই বলছো। আচ্ছা হরিদাস জানলো কি করে আমার মনের কথা? মহাপ্রভুর অন্তরের কথা হরিদাস জেনে গেছে, অন্তরঙ্গ কিনা। অন্তরঙ্গতায় জানছেন আর বলছেন, প্রভু মহাপ্রভু মনে মনে ভাবছেন আমার এত ভিতরের কথা, আমি যে থাকবো না, আমি যে লীলা প্রকাট করবো, এটা হরিদাস জানলো কি করে? হরিদাসের দিকে বিস্ফোরিত নেত্রে তাকিয়ে বলছেন, আমার মনের কথা কি করে হরিদাস জানলো আমি আর বেশি দিন থাকবো না? বিস্মিত হয়ে মহাপ্রভু চুপ হয়ে গেলেন। তার নয়নের কোণে শুধু জল, আর অপলক নয়নে হরিদাসের দিকে তাকিয়ে আছেন। আর কিছু বলবে? আর কথা পেলে না? আর কিছু বলবার নেই তোমার? বললেন, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। প্রভু তুমি যেদিন এই জগৎ থেকে বিদায় নেবে, ওই লীলা আপনার আগে মোর শরীর পাড়িবা। এই হলো ভক্তি, এই হলো নিবেদন, এই হলো আত্মসমর্পণ। হরিদাস বিরহে কাতর হয়ে যন্ত্রণায় বলে উঠেছে, যেদিন তুমি জগৎ থেকে চলে যাবে সেই লীলা আমাকে দেখাবো না, যেন তোমার আগে আমি যেতে পারি, তোমার আগে আমার শরীর পড়ে। কত বড় কথা বললেন! হ্যাঁ, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা, যেন তোমার আগে আমি যেতে পারি। আমি তোমার অন্তর্ধানের দিক দেখতে পারবো না। এই তো ভক্ত, এই তো ভক্তি। মা শিশুকে কোলে নিয়ে কি বলে জানেন? বিধাতাকে, বিধাতা আমার বিনিময়ে আমার খোকাকে বাঁচিয়ে দাও, আমার সমস্ত আয়ু আমার খোকাকে দিলাম, খোকাকে বাঁচিয়ে রাখো। যেন ভক্ত ভগবানকে বলছে, যেদিন তুমি অপ্রকাট হবে সেই অভিশপ্ত অন্ধকারময় দিন যেন আমাকে না দেখতে হয়। প্রভু আমার একটাই ইচ্ছা, আমি যেন তোমার আগে জগৎ থেকে যেতে পারি। এ কথা কোনো ভক্ত ভগবানকে নিবেদন করেনি, একমাত্র হরিদাস ছাড়া। প্রভু আমি সেই অভিশপ্ত দিন দেখতে পারবো না। এই মধুর সংকীর্তন কলরব থেমে যাবে, তুমি লীলাচলের গগন থেকে অস্তমিত হয়ে যাবে, শূন্য হবে জগন্নাথের দেউল, আর আনন্দ উৎসব থেমে যাবে। সেই রথাগ্রে নর্তন, সেই গুন্ডিচা মার্জন, সেই উপবন আদিতে তোমার লীলা যেদিন থাকবে না, জগন্নাথের দেউলের প্রদীপটি নিভে গিয়ে ঘোর অন্ধকারে লীলাচল আনন্দ ভঙ্গ হবে। সেই দিন আকাশে বাতাসে শুধু হা গৌরের হাহাকার উঠবে। এই দিন তুমি আমাকে দেখাবে না, এই দিন আমি দেখতে চাই না, তোমার আগে যেন আমার শরীরও পড়ে। ভক্তি কাকে বলে? অন্য অভিলিষিত সন্ন্যাম জ্ঞানাম কর্ম অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনা ভক্তির উত্তমা। কিছু চাওয়া নেই তোমার কাছে, আমি কিছু চাই না, শুধু তোমার বিরহের দিন, অভিশাপের দিন যেন আমি বেঁচে না থাকি। আচ্ছা এরকম চাওয়া আমরা কারো কোনো ভক্তের কণ্ঠে শুনেছি? তোমার আগে যেন আমার শরীর চলে যায়। মহাপ্রভু বলছেন, যেন আর কিছু বাকি আছে, তোমার আর কিছু বাকি আছে বলবার? সঙ্গে সঙ্গে বলছেন,
আর একটা ইচ্ছা আছে প্রভু। আমি কি করে বলবো বলুন তো আপনাদের ইচ্ছার কথাটা? আজকে তো সেই তিথি, এই তিথি নিত্য, এই লীলা নিত্য। হরিদাস ঠাকুর কি বলে চলেছেন শুনুন। হৃদয়ে ধরিব তোমার কমল, অক্ষরগুলো কোটিবার শুনলেও পুরাতন মনে হবে না। প্রতি বছর একবার করে স্পর্শ নিলে এই অক্ষরগুলো পুরাতন হবে না, কোটিবার শুনলে মনে হবে নবনবায়ন, চির নূতন, চির আস্বাদ্য। হরিদাসের বলছেন আমার আগে তুমি যেতে চাও, এই তো তোমার ইচ্ছা, আর কিছু বাকি আছে বলবে, আর কিছু বলবে। প্রভু যেন মনে করছে এবার কি চাইবে। প্রভুর বুকটা দুরু দুরু করে উঠেছে। হরিদাস বলে চলেছেন হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়ন হেরিব তোমার চান্দ্র বদন। বাবা, যারা ভজন করেন, যারা গৌর গোবিন্দের চরণাশ্রয় করেছে, যারা নিষ্কিঞ্চন সাধু সঙ্গ করেন, আপনাদের কাছে হরিদাসের এই নিবেদনটা একটু রেখে যায়। আপনারা যখন বিগ্রহের সামনে বসবেন, গুরু মহারাজের ভজন করবেন, তখন হরিদাসের এই প্রার্থনাটা করবেন, প্রভু আমার শেষের দিনে, আমার অন্তিম সময়ে আমার নয়নটা যেন তোমার নয়নে রাখতে পারি, মানুষের চিন্তাতে যেন তোমার রাতুল কমল ধ্বজ কিছু চিহ্নটা আমার বুকে ধারণ করতে পারি। প্রভু আর কিছু চাই না, আমি আমার শেষ সময় অন্তত এই সুযোগটা দিও। হরিদাস বললেন হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরার। প্রভু আমার এই ইচ্ছা, তোমার কমল চরণ দুখানা বক্ষে নিয়ে নয়নে নয়ন দিয়ে চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে যেন আমি জগৎ থেকে বিদায় নিতে পারি। এই তো ভক্তের চাওয়া। জগিয়ান বাপি সরল ভক্তে দেয় অন্তে কলে মরা না, মৃত্যুর সময় যেন আমার এই ভাবনা আসে, তোমার চরণের ভাবনা, তোমার বদন কমলের ভাবনা। বাবা, এগুলো কি একদিনে আসে? বারবার চাইতে হয়, বারবার আকুতি জানাতে হয়, বারবার প্রার্থনাটা নিবেদন করতে হয়, তবে তো তিনি মঞ্জুর করবেন। এগুলি বলবেন আমি বৈকুণ্ঠে যেতে চাই, স্বর্গে যেতে চাই না, বলবেন মরণ সময়টা যেন তোমাকে পায়। যখন বলে চলেছেন প্রভু চোখের জলটা মুছছেন, হ্যাঁ চোখের জলটা মুছে বললেন আমাকে কেন দায় ভাগ করছো, আমি কি দিতে পারি তোমায়, তুমি জগন্নাথকে জানাও। প্রভু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, না আমাকে কেন জানাচ্ছ, আমি তো কিছু দেওয়ার নেই, আমি তো কাঙাল, আমার তো কিছুই নেই, জগন্নাথকে জানাও, তোমার ইচ্ছা জগন্নাথ। মহাপ্রভু তখন বলছেন, প্রভু কহে হরিদাস তুমি যে মাগিবা, এই দেখুন কি শব্দ, কৃষ্ণ কৃপাময় তা অবশ্য পাইবা। তোমার মতো ভক্তকে কৃষ্ণ বঞ্চিত করবে না। নিজে বলছেন না, নিজেই তো কৃষ্ণ, নিজেই তো রাধা, বলছেন তুমি যা প্রার্থনা করবে কৃষ্ণ তা পূরণ করবে, আমার বিশ্বাস। ভক্তবৎসল প্রভু যখন এই কথা বলছেন, মহাপ্রভু আর একটু পিছনে ফিরেছেন। দৃশ্যগুলো দেখছেন তো মনে মনে। প্রভু একটু পিছন ফিরে যাচ্ছিলেন, আবার দরজা, আবার সিদ্ধভূগোল থেকে পিছনে ফিরে বলছেন হরিদাস। এই শব্দ বড় মর্মস্পর্শী শব্দ, কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া। একথা আর কোন ভক্তের বেলায় মহাপ্রভু বলেছেন কিনা আমি জানি না। বললেন আমার যা কিছু আনন্দ সুখ তা তো তোমাকে নিয়ে। আমি একথা বোঝাবো কি করে আপনাদের? আমার তো দুঃখতা নেই, কৃপা শক্তি নাই। মহাপ্রভু পেছন ফিরে আবার একটু তাকিয়ে বলছেন আমার যা কিছু সুখ তো তোমাকে নিয়ে, তোমার যোগ্য নয় তাই যাও আমারে ছাড়িয়া। প্রভু বললেন আমি তোমার যোগ্য না, তোমাকে ভালোবাসা দিতে পারিনি, আনন্দ দিতে পারিনি, আমি অযোগ্য বলে আমায় ছেড়ে যাবে তুমি? কোন ভগবানের এরকম লীলা আমি শুনিনি। হরিদাসকে বলছেন আমি যোগ্য নয় তাই যাও আমারে ছাড়িয়া, আমি তোমায় কিছু দিতে পারিনি, কাঙাল করে রেখেছি, গাছতলায় রেখেছি, আমি তোমার যোগ্য নয় বলে তুমি ছেড়ে যাবে? প্রভু
কাঁদছেন, হরিদাসও কাঁদছেন, কোনো কথা নেই, নীরব। এই হলো ভক্তির উৎকর্ষ, এই হলো ভক্তগণের অপ্রাকৃত প্রেমলীলা। এ কথা যার কর্ণ নিয়ে হৃদয়ে যায়, তার হৃদয়ে মলিনতা থাকতে পারে না, তার হৃদয়ে দূষণ মলন পাপ দূরীভূত হয়ে যায়। এই কথার ভিতরে এমন শক্তি দেওয়া আছে। হাত ছোট করেছে, প্রভু দাঁড়াও, প্রভু আমারও কিছু কথা আছে, দাঁড়াও। হরিদাস আবার হাত জোর করে বলছেন, মোর শিরোমণি সেই মহাশয়, মোর তোমার লীলায় হয় কোটি কোটি সহায়। প্রভু রায় রামানন্দ আছে, স্বরূপ দামোদর আছে, কে নেই তোমার? সব বড় বড় যে মহাশয়, তার মধ্যে আমি একটা কীট। এমন কথা কেন বললে তুমি? আমাকে নিয়ে তোমার সুখ, আমাকে নিয়ে তোমার লীলা, আমার বিনা তোমার সুখ লীলা নাই। তোমার লীলাতে তো কোটি কোটি মহাশয় আছে, স্বরূপ দামোদর, রামানন্দ, অনুভবী প্রকাশানন্দ, এরা সবাই আছে, আমাকে কেন বললেন? আমার হেন কীট যদি মরে গেল। আহা, কি ভাষা! হরিদাস কোথায় নিচে নেমেছেন দেখুন, দৈন্যের কোন স্তরে নামলে এই ভাষাগুলো বেরোয়। আমা হতে কীট যদি মরে গেলা, এক পিপিলিকা মইলে বৃদ্ধির কাহা ক্ষতি হইলা। প্রভু, একটা পিপিলিকা মরে গেলে কি ক্ষতি হয় জগতে? আমি তো কীট, আমি ডুমরের পোকা, আমি পিপিলিকা, আমি মরলে জগতে তো কোনো কারো ক্ষতি নেই। কত বড় কথা, কত বড় নিবেদন! এক পিপিলিকা মইলে জগতের কাহা ক্ষতি হইলা। আমি যদি চলে যাই প্রভু, আচ্ছা সমুদ্র থেকে এক ঘটি জল তুলে গেলে সমুদ্রে কম পড়ে কি? আমি চলে গেলে তোমার লীলার সহায় তো কতদিন আছে। মহাপ্রভু বুঝলে আমার হরিদাস আর থাকবে না, আমি আর তাকে বাঁধনে বাঁধতে পারবো না। বিরহ বেতায় প্রভু ফিরে গেলেন। সকাল সকাল স্নান করে এই আমরা জায়গায় চলে এসেছি, একেবারে অন্তিম লীলাতে চলে এসেছি। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে আর বেশিক্ষণ দাঁড়ালেন না। স্বরূপ দামোদর, রামানন্দ, গোবিন্দ দাস, প্রিয় গৌরীয় বৈষ্ণবদের সাথে নিয়েছেন আজ। সাথে নিয়ে আর দিন মহাপ্রভু ঈশ্বর দেখিয়া হরিদাসের বাসায় আইল, শীঘ্র করিয়া তাড়াতাড়ি আসছেন। বাবা কথা বলো না, চলে এসেছেন। হরিদাসের আগে আসে দিলা দর্শন। মহাপ্রভু এসে হরিদাসের সামনে এসে দর্শন দিয়েছেন পেছনে। হরিদাস বন্দিল প্রভুর বৈষ্ণব চরণ। আজকে শুধু ঠাকুর আসেনি, প্রেমময় বিগ্রহ আসেনি, প্রেমতনু চৈতন্য আসেনি, সাথে প্রিয় অন্তরঙ্গ বৈষ্ণব ঠাকুরদের নিয়ে এসেছেন। হরিদাসের মাজা পড়ে গেছে, উঠতে পারছে না। হরিদাস নিজেকে বললেন, এমন ভাগ্যের দিন আর তোর আসবে না রে হরিদাস। মনকে বোঝাচ্ছেন, উঠে যা, একটু বৈষ্ণবের চরণ ধুলিটা শিরভূষণ কর, অঙ্গে মেখে নে, এই দিন আর তোর আসবে না। হরিদাস গড়াতে গড়াতে গিয়ে বৈষ্ণবের চরণ ধুলি নিলেন। প্রভু কহে, হরিদাস কহ সমাচার। হরিদাস কহে, প্রভু যে কৃপা তোমার। প্রভু আমি তো নিবেদনটা করে রেখেছি, আমি তো আর্জি জানিয়ে রেখেছি, মর্জিটা তোমার। তুমি যেটা করবে সেটা তো ইচ্ছাই তোমার। মহাপ্রভুর দিকে তাকিয়ে, আমার সময় ফুরিয়ে গেলে একটু জানান দেবেন। কৃষ্ণ কথা লোক যাদের, তাদের তো সময়ের জ্ঞান থাকে না। একটু সময়টা ফুরিয়ে গেলে জানবেন, আনুষঙ্গিক কাজ আছে, কাল মহোৎসব আছে। মহাপ্রভুর দিকে তাকিয়ে হরিদাস, আজকে কোনো কথা নেই জানেন। মাঝে মাঝে অন্তরঙ্গ অনুভবের তো দুজন ভক্ত এক হলে মুখে কথা থাকে না। তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। কবিগুরু বলছেন, মাঝে মাঝে কথা হয় অথচ কথা হয় না। মনের ভাষা নিবেদন করে হরিদাস যেন বলছে, প্রভু একটু দেখাবে না? আমার এই শেষ সময়, আমার অন্তিম সময়, সেই নদিয়ার শিবা সঙ্গনে কীর্তন নাটুয়া, কীর্তন নদিয়া প্রেমের সেই উন্মত্ত কীর্তন তুমি আমাকে একটু দেখাবে না? দেখাও প্রভু, আমার যাওয়ার বেলায় তুমি একটু সেই কীর্তন দেখাও। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহা সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহে করণী কীর্তন। হরিদাসকে মাঝখানে রেখে বেড়ি কীর্তন শুরু করেছেন প্রিয় ভক্তদের নিয়ে। রামানন্দ সার্বভৌম এ সবার সভাতে প্রভু নিত্য কীর্তন করে হরিদাসের নয়ন অভিরাম সংকীর্তন নটরাজ রসরাজ, সংকীর্তন উল্লাসী, সংকীর্তন ভবোল্লাসী মহাপ্রভু নবদ্বীপের শ্রীবাসঙ্গনের
সংকীর্তন ভাবোল্লাসে হরিদাসের ইচ্ছা পূর্ণ করছেন। এই মূর্তি দেখে দেবতারা এসে পুষ্প বর্ষণ করছেন, অগণিত মনি ঋষি দেবস্তুতি ব্রহ্মস্তুতি করছেন। প্রভুর এই অনন্তময় প্রেমোচ্ছ্বাসী প্রেম ভাবোল্লাসী সংকীর্তন দেখে দেবতারা মুনি ঋষিরা বন্দিত করছেন। সঙ্গে 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 হরিদাসের গুণ প্রভু গাহিলা লাগিতে, হরিদাসের গুণে প্রভু পঞ্চমুখ হচ্ছেন। এই জন্য ভগবান কীর্তন করছেন স্বয়ং রাধা ভবন্তুতি বলছেন, হরিদাস তোমরা জানো এই মহাপুরুষের বার্তা জানো, এর মুখের কথায় বিষাক্ত সাপ চলে যায়। হরিদাসের মুখের কথায় ফুলিয়ায় তার ভজন গোপার নিচে যে সাপটা ছিল, বিষধর সাপও এসেছিল ঠাকুরের নাম শুনতে। রুচি হলো না শুধু আমার, হরিদাসের আজ্ঞায় সাপটা মাথা নিচু করে চলে গেল, আর ওখানে আসেনি। ওগো তুমি চলে যাও, ভক্তরা বিষের জ্বালায় কষ্ট পাচ্ছে। যার কথায় সাপ চলে যায় জানো, লক্ষ্যহীরা এসেছিল। এই লক্ষ্যহীরা এসেছিল বেনাপোল পাটবাড়িতে, সেই বৈষ্ণব বিদ্বেষী রামচন্দ্র খানের প্রচারণায় পড়ে তিনি এসেছিলেন। রাধে রাধে। তিনি এসেছিলেন রামচন্দ্র খানের প্রচারণায় পড়ে তিনি এসেছিলেন, কিন্তু না, তোমরা জানো লক্ষ্যহীরাকে 3টে দিন হরিনাম প্রচার করে তার যে কোনো চিচির কাকরকে, যা বিলাসী জমিদারকেও পদের ফকির করেছে, সেই চাচরো চিকুরো কেশ, মেয়ে ছেলের কেশ ফেলে দেয়। যেমন গুরু তেমন তার সঞ্চারিত শক্তি শিষ্য, ওই রকম কেশ ফেলে দিলেন লক্ষ্যহীরা। একটা করে তুলসী পাতা চর্বণ করে লক্ষ্য কৃষ্ণ নাম করে এই সিদ্ধ বকুলের তলায় আজও তিনি ভজন করছেন, আজও তিনি বসে আছেন এখানে। এই সিদ্ধ বকুলের তলায়, এই সিদ্ধ মাধবী তলায় বসে আজও তিনি রক্ষা করছেন। কারণ হরিদাস বলেছিলেন, তুমি এখানে থাকো, তুমি এখানে লক্ষ্য নাম নাও, বৈরাগ্য ধর্ম পালন করো, আমি চললাম। আমি বলছি লক্ষ্যহীরা, একদিন লক্ষ লক্ষ বৈষ্ণব তোমার এই আশ্রমে আসবে, তোমায় বন্দনা করবে, তোমায় স্তুতি করবে। এই নগর, এই ধাম তোমার মহিমায় হরিনাম নেবে একদিন। আজ লক্ষ্যহীরা বসে বসে, মহন্তি বসে বসে আপনাদের দেখছেন, আর হরিনাম হরিধ্বনিতে তার হৃদয় পুলকিত হচ্ছে। ঠাকুর আমাকে আশীর্বাদ করেছিল, এখানেই থাকো, এখানেই ভজন করো। তোমরা জানো এই মহাপুরুষের মহিমা। সাক্ষাৎ মায়া দেবী, যিনি ব্রহ্মাকে পরাস্ত করলেন কামের দ্বারা, স্বয়ং কাম স্বয়ং মায়া, গন্ধর্ব দেব ঋষি ইন্দ্র চন্দ্রকেও পরাভূত করলেন, বিশ্বামিত্রকেও পরাভূত করলেন। একমাত্র কাম বিজয়ী যদি কেউ থাকে, নামাচার্য হরিদাস লক্ষ্যহীরাকে বিজয় করলেন, যা ব্রহ্মাও পারেনি, দেবরাজ ইন্দ্র পারেনি, চন্দ্র পারেনি। দেব ঋষি মুনি যে কামের কারে পরাভূত হয়েছে, কর্তব্য কাম অঙ্গুলি উত্তোলন করে তর্জনী দিয়ে বলছেন, আমি ব্রহ্মাকে পরাস্ত করেছি, ইন্দ্রকে পরাস্ত করেছি, বিশ্বামিত্রকে পরাস্ত করেছি, পারলাম না শুধু হরিদাসকে। এখানে কাম পরাজিত, এখানে কাম প্রেম হয়ে যায়। এই হলো নামের মহিমা, এই হলো হরিদাসের মহিমা। ব্রহ্মাও পরাস্ত হলো না শুধু হরিদাস। সেই লক্ষ্যহীরা চরণে পড়ে বললেন, বাবা বাবা হরি নামে এত আনন্দ, বাবা হরি নামে এত প্রেম, আমাকে করুণা করো। মহাপ্রভু পঞ্চমুখে বলে চলেছেন, ব্রহ্মাদি জীবের আমি সবারই মহিলা, একেলা তোমারে আমি মহিতে নারীলা। মায়া দেবী এসেছেন ফুলিয়ায়, এখানে গঙ্গার তীরে উত্তল তরঙ্গমালা বইছে, উর্মি ঢেউ, সূর্যের চাঁদের কিরণমালা ঝিকঝিক করছে, যেন রূপা ঢেলে দিয়েছে কেউ। ওই চিকচিক করা নদীর তরঙ্গায়িত ঠান্ডা হাওয়াতে বসে হরিদাস ঠাকুর গোপাই জপ করছেন। সাক্ষাৎ মনোমোহিনী ভগবানের বহিরঙ্গা মায়া দেবী অপরূপ ভুবন মোহিনী রূপ ঝুলিয়ে নুপুর পায়ে ছন্দ তুলে তরঙ্গায়িত হয়ে ঠাকুরের পাশে ঘুরছেন। এ কেমন ঠাকুর! আমি মায়া দেবী, আমি ব্রহ্মাকেও ভুলিয়ে দিয়েছি, আমার দিকে একবার তাকাচ্ছে নাই ঠাকুর। এ কোন শক্তিতে শক্তিমান! আমি মায়া দেবী, আমার দিকেও তাকাই না। 3 দিন বাদে হরিদাস ঠাকুরের কাছে হাত জোর করে বলছেন, বাবা আমি ব্রহ্মাকেও মোহিত করেছি, শুধু তোমাকে পারলাম না। হে ঠাকুর, হে হরিদাস, আমি ব্রহ্মাকে মোহিত করেছি, তোমাকে করতে পারলাম না।
কৃষ্ণ ভাবাবিষ্ট মন সদা হরিদাস অরণ্যে রোদিত হইল স্ত্রী ভাবেরও প্রকাশ। মায়া দেবী বলছেন অরণ্যে রোদন করলে যেমন কেউ সোনার থাকে না, তেমনি আমি রূপ যৌবন নিয়ে মোহিনী রূপ নিয়ে এলেও হরিদাস অরণ্য রোদনের মতো আমার দিকে তাকালো না। চরণে পড়ে বললেন, বাবা আমি রাম মন্ত্র পেয়েছিলাম ভগবান শিবের কাছে, কিন্তু আমার মনে হচ্ছে রাম নামে মুক্তি দেয় কিন্তু কৃষ্ণ নামে যে প্রেম দেয়। বাবা তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও, তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও, আমি আবার দীক্ষা নেব। মহাপ্রভু বলে চলেছেন যে সাক্ষাৎ মায়া দেবী পর্যন্ত হরিদাসের কাছে নামে দীক্ষা নিলেন। শুধু ভক্তগণ, হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা। এই হলো কথা, এই হলো অন্তিম যাত্রা। কে যেন একজন ভক্ত মহাপ্রভু চরণ দোকানা হরিদাসের বুকে দিয়ে দিয়েছে। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র ভিঙ্গ দুই মুখপদ্ম দিলা। মহাপ্রভুর মুখের দিকে তাকিয়েছেন, আর মহাপ্রভুর বদনটা যেন কমল মনে হচ্ছে, আর হরিদাসের চক্ষু দিয়ে দুফোঁটা প্রেমশ্রু। কি হয়েছে? হরিদাসের চোখের দুই বিন্দু জল যেন মহাপ্রভুর বদন কমলের উপরে বিন্দু বিন্দু করে পড়ছে। সর্বভক্তের চরণ রেণু হরিদার ভূষণ করলেন। এইবার সেই সময়, এই সময়টার জন্য আমাদের এত অপেক্ষা। চরণটা বুকে নিয়ে নয়ন ভৃঙ্গটা মহাপ্রভুর চরণ কমলে দুই বিন্দু অশ্রু দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দে বলে বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্র জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, প্রভু মুখ মাধুরী প্রিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দে করিতে উচ্চারণ। নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। হরিদাসের দেহ নিতর হয়ে গেল প্রভুর কোলের উপরে, তার চরণ কমল বদন কমল দর্শন করতে করতে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে না আমাদের? শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত করল প্রেম প্রাণ উৎক্রমণ। সারা জীবন তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে, শেষের সময় শ্রীকৃষ্ণ চৈতন্য বলিতে কেন প্রাণ উৎক্রমণ করলে? একটা জিজ্ঞাসা আছে না বাবা? সারা জীবন হরি নাম করলে, হরে কৃষ্ণ মহামন্ত্র, এখন কেন শ্রীকৃষ্ণ চৈতন্য বললেন? এই দেখুন, যারা হরে কৃষ্ণ নাম নাই, সেই নামের অধিদেবতা প্রেম দেবতা, তারা চৈতন্যকেই পায়। যারা হরি নাম করে, হরি নামের অধিদেবতা প্রেম দেবতা চৈতন্যকেই তারা বুকে জড়াতে পারে। হরি নামের এই হলো সাক্ষাৎ ফল। মহাযোগেশ্বর দেখি স্বাচ্ছন্দ্যে বরণ। মহাপ্রভু বলছেন এমন বিশ্বের হয়েছিল, বিশ্ব সরসজ্জায় ডেকে ডেকে চোখের জলে বলেছিল, গোবিন্দ একবার পাত্র সারথী রূপ দেখেই আমি সরসজ্জা থেকে ত্যাগ করতে চাই। বিশ্বের নির্যান যেমন ইচ্ছা ছিল, আমার হরিদাসের তাই। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে সর্বভক্তগণ সব আবেশিত হয়ে গেছে। রামানন্দ নবী বললেন, এবার আমার কাছে দাও, আপনাদের নিয়ে চলি হরিদাসের সেই নির্জানের বালুর কুঠির মধ্যে। বালুর মধ্যে কিভাবে মহাপ্রভু রাখবেন? আবেশে সমস্ত ভক্তগণ যখন কীর্তন করছেন, মহাপ্রভুকে স্বরূপ নিয়ে নিলেন মহাপ্রভুর কোল থেকে। প্রভু হরিদাসের তো ব্যবস্থা করতে হবে, সৎকার করতে হবে, চলো। হরিদাস ঠাকুর তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেল কীর্তন করিয়া। অগ্রে মহাপ্রভু চলিলা, নিত্য করিতে করিতে পাছে নিত্য বক্রেশ্বর ভক্তগণ সাথে। এমন ভাগ্য কার, আগে চলেছেন মহাপ্রভু কীর্তন করতে করতে। এই দেখুন, হরিদাসকে যে বিমানে চড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার স্বর্গদ্বারে সমাধির জন্য মহাপ্রভু আগে আগে দাঁড়িয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন। ওগো, এই ভাগ্য জগতে কার হয়েছে? স্বয়ং চৈতন্যদেব, যাকে আনন্দে কর্তন করতে করতে বিরহ মিলন বিরহে সংকীর্তন করতে করতে চলেছেন। মাঝখানে হরিদাস, পেছনে বক্রেশ্বর ভক্তবৃন্দ। হরিদাসের সমুদ্রের জলে মহাপ্রভু এসে রাগলেন। আপনাদের এই কথা বললে হৃদয় বিগলিত হবে যে সিদ্ধ বকুলতলা থেকে হরিদাসের দেহটা যেই তুলবে, হঠাৎ বকুল বৃক্ষ থেকে কয়েক ফোঁটা জল আর কয়েকটা বকুল ফুল হরিদাসের দেহের প্রতি ছড়িয়ে পড়ল।
মহাপ্রভু উপরে তাকিয়ে দেখে আর সিদ্ধ বকুল কাঁদছে আর বলছে, ঠাকুর আমার তলে বসে তো আর কেউ নাম শোনাবে না আমায়। আমার তলে আশ্রয় নিয়েই রোদ বৃষ্টি ঝড়ে তুমি আমাকে নাম শুনিয়েছ, আর তো কেউ নাম শোনাবে না। প্রভু আমি বৃক্ষ, আমি বকুল গাছ, তোমার যাওয়ার বেলায় আমি কি শ্রদ্ধার্ঘ তোমায় দেব? তাই বকুল বৃক্ষের পাতা থেকে বিন্দু বিন্দু চোখের জল আর দুটো বকুল ফল দিয়ে বললো, এছাড়া আমার দেওয়ার কিছু নেই, গ্রহণ করো। আমরা কি আমাদের হৃদয়ের এক বিন্দু প্রেমাশ্রু দিয়ে, নয়নের আগতি দিয়ে হরিদাসকে আজ দেব না পুষ্পাঞ্জলি? ঠাকুর তুমি আমাদের জন্য এই ধাম রেখে গেছো, নাম রেখে গেছো, দণ্ড রেখে গেছো, ভজন রেখে গেছো, আমাদের কি কিছু দেওয়ার নেই? আমাদের দেওয়ার আছে। মহাপ্রভু যখন সমুদ্রের কোলে এসে হরিদাসের দেহটা রাখলেন, হঠাৎ সমুদ্র হু হু করে শব্দ করে হরিদাসের চরণটা একবার ধুয়ে দিয়ে আবার চলে যাচ্ছে। হরিদাসকে যেন বললেন, আমার কুলে বসে এমন নাম আর কেউ শোনাবে না, আমাকে সুযোগ দাও তোমার চরণটা ধুয়ে দেওয়ার। সমুদ্র কাঁদলো, সিদ্ধ বকুল কাঁদলো, শুধু এই পাষাণের চোখে জল নাই, এক বিন্দু অশ্রু হরিদাসের নির্জনে দেওয়ার। মহাপ্রভু হরিদাসের অঙ্গটা সমুদ্রের জলে ধুয়ে দিচ্ছে। শোনো ভক্তগণ, কৃষ্ণ প্রেম চাও তোমরা, আমার হরিদাসের চরণোদক পাদোদক পান করো, অচিরেই কৃষ্ণ ভক্তি হবে। মরা মানুষের চরণধৌত জল আজ পর্যন্ত কেউ পান করেছে? হ্যাঁ, মাথায় নিতে পারে পুত্র কন্যা আত্মীয় স্বজনরা, হরিদাসের পাদোদক পান করছে না, আজ কৃষ্ণ ভক্তি পেয়ে যাচ্ছেন ভক্তরা। এই দিনে যারা এই লীলা স্মরণ করে হরিদাসের চরণামৃত পান করবে, তাদের কৃষ্ণ ভক্তি হবেই। মহাপ্রভু সমুদ্রকে বলছে, সমুদ্র, গঙ্গা যমুনা সরস্বতী তোমাতে এসে মিশেছে, তাই তো তুমি সমুদ্র। তবে সমুদ্র, তুমি তীর্থ ছিলে, আজ হরিদাসের পাদদাব পেয়ে তুমি মহাতীর্থ হয়ে গেলে। হে নদী, হে সাগর, আজ তুমি রত্নাকর হলে। সাগরের বুকে যদি মণিরত্ন না থাকে, সে সাগরের মূল্য কি? সাগরের আরেক নাম রত্নাকর। আজ হরিদাসের পদধৌত জলে তুমি রত্নমাণিক পেয়ে গেলে, তাই হে সাগর, আজ থেকে তুমি রত্নাকর হয়ে গেলে। এইখানে পুরীর সমুদ্র তীরে যারা তোমাকে অবগাহন করবে হরিদাসের নাম করে, তোমার কৃপায় এই প্রেম তুমি তাকে দিও। তোমার বুকে রেখে গেলাম হরিদাসের পাদদক প্রেম। আহা, এ কি এই জগতের ভাষা, এই জগতের বিদ্যা বিচার দিয়ে কথা বলা চলে যে হরিদাসের পাদদক যে পান করবে তার কৃষ্ণ ভক্তি হবে? প্রভু এমনি করে হরিদাসকে স্নান করালেন। ডোর কৌড় প্রসাদ অন্ন অঙ্গে দিলা, বালুকার গর্ত করি। এবার প্রভুকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জগন্নাথের হস্তে চন্দন দেয়া হয়, ওইটা শুকিয়ে যায়, ওকে বলে ডোর করার চন্দন। ওই চন্দনটা নিয়ে মহাপ্রভু প্রসাদ নিয়ে কি করেছে জানেন? প্রসাদ নিয়ে ডোর কৌড় প্রসাদ অঙ্গে দিয়ে দিল। এই দেখুন, যার কেহ নাই। হরিদাস ঘর ছাড়া হয়েছিল কেন জানেন? হবিউল্লাহ কাজী মিয়ার বাড়ি থেকে বেরিয়েছিল কবে জানেন? যেদিন ভাগবতে হরিদাস এই শব্দটা কর্ণে নিয়েছিল, যার কেহ নাই তুমি আছো তার। এই জগতে যার কেউ নয়, প্রভু তুমি আছো তার। আজ প্রভু বললেন, হরিদাসের স্ত্রী পুত্র পিতা মাতা আপন নেই, আমি ছাড়া তো তার কেউ নেই। প্রভু বললেন, হরিদাসের দেহটা আমার কোলে দাও। ওগো, ডোর কম্পিত প্রসাদ হরিদাসের গায়ে দিয়ে বালুকার গর্তে প্রভু আপনি শোয়াইলা। চৈতন্য মহাপ্রভু নিজের সন্তান সমবাৎসল্য প্রেমে, আজ কোন বাবা যদি তার সন্তানকে সমাধির জন্য বালুর গর্তের মধ্যে দিয়ে দেয়, তার হৃদয় বিদীর্ণ হয় নাকি? প্রভু চোখের জলে বললেন, তোমাকে বালুর গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এখন কি করব? আপন শ্রীহস্তে বালু, এই কথাটি একবার করে আমি স্পর্শ করে যাই। গরম বালুটা অঞ্জলি করে মহাপ্রভু যখন হরিদাসের গায়ে দিতে যাবে, দিতে পারছে না। কেন জানেন? সারাদিনে রৌদ্রতাপে বালুটা গরম হয়ে গেছে। তুমি কোনদিন সুখ চাওনি, তুমি কখনো
কখনো দেহ সুখ সংসার সুখ চাওনি, তোমাকে বালু দেব, এই গরম বালু তোমার গায়ে প্রসাদী করে দেব। মহাপ্রভু তখন চোখের জল দিয়ে বালুটা ভিজিয়ে দিলেন, নির্মল করে দিলেন। প্রভুর প্রেমাশ্রিত শুদ্ধ বালুটা মহাপ্রভু হরিবল বলতে বলতে হরিদাসের গায়ে দিয়ে দিলেন। হরিবল বলিতে বলিতে প্রভু বালি সমার বিলাপন শ্রীহস্তে বালু দিলা তার গায়ে। এমন ভাগ্য ব্রহ্মার হয়নি, শিবের হয়নি, কারো হয়নি। প্রভু চোখের জলে বালুতে সিক্ত করে আজ হরিদাসের দিয়ে দিলেন। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বান্ধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। এবার প্রভু কীর্তন করতে করতে চলেছেন উন্মাদ। সকাল থেকে জল মুখে দেয়নি, বিকাল গড়িয়ে সূর্য অস্তগামী পশ্চিমে দিগন্তে। প্রভু যেতে 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 ভক্তরা পেছনে দৌড়াচ্ছে, হঠাৎ প্রভু গিয়ে আঁচল পেতেছেন। আমি আপনাদের কমিটিকে একটু বলবো লোকের দুয়ারে যেতে। দাদা ভাই, এখানে কমিটির দাদা আছেন, আমাদের ফণিদা পরম পূজ্যপাল, আপনারা হরিদাসের জন্য কিছু ভিক্ষা এদিন উচিত হলো ভিক্ষা করা। ওরা যাবে, ওদের হাতে কিছু ভিক্ষা দিয়ে দিয়েন। তো মহাপ্রভু আজ পাশুরীর সিংহদ্বারে আসি প্রভু পশারি ঠায় আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়। আজ অন্নপূর্ণা যার চরণ সেবার জন্য, আজ লক্ষ্মী দেবী যার বক্ষ বিলাসিনী, সেই স্বয়ং বিশ্ববিধাতা ভগবান আঁচল পেতে বলছেন আমায় ভিক্ষা দাও। ওগো ওগো পশারি, আমাকে ভিক্ষা দাও। হরিদাস ঠাকুরের মহোৎসবতরে প্রসাদ মাগিয়া ভিক্ষা দেহ তো আমারে। আর চৈতন্যদেব ভিক্ষা মানছেন। শুনিয়া পশারি সব চড়াঙ্গ লইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া। আজ প্রভুকে সমস্ত চারিগুলো তুলে তুলে নিচ্ছেন, প্রভু দাও। আজ প্রভু ভিক্ষা করছেন কেন জানেন? হরিদাসের মহোৎসব করবেন। আজ হরিদাসের মহোৎসবের জন্য প্রভু ভিক্ষার ঝুলি পেতেছেন। সর্ব জগদানন্দ কাশীশ্বর শঙ্কর এরা বলছেন, প্রভুর কাঁধে কিছু দিও না, তোমরা আমাকে দাও। আর মহাপ্রভু আজকে এলেন, প্রভুর কাঁধ থেকে প্রসাদের ঝাড়ি নিয়ে যেমন গম্ভীরায় এলেন, সেই গম্ভীরার মধ্যে সে প্রভু সমস্ত ভক্তকে আসন পেতে দিলেন। সমস্ত আসন পেতে দিয়ে ভক্তদের পাতা পেতে দিয়ে আজ মহাপ্রভু বলছেন, আমার হরিদাসের ভজন উৎসব, আমার হরিদাসের উৎসব আজ আমাকে পরিবেশন করতে দাও। বৈষ্ণব সেবা বিনা নিস্তার পেয়েছে কিবা? বৈষ্ণব সেবা যদি জীবনে না করা যায়, তার প্রেম ভক্তি নাই, তার নিস্তারই নাই। সেই কথা বলছেন, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পেয়েছে কিবা। এই জন্য বারবার বলা হয়েছে, আমার যে ভক্ত সে আমার ভক্ত নয়, আমার ভক্তের যে ভক্ত সেই আমার ভক্ত। মহাপ্রভু বলে চলেছেন এমনি করে, আজ আমার ইচ্ছা পূরণের দিন। আজ হরিদাসের ইচ্ছা আমি পূর্ণ করতে পারলাম। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান। প্রভু আজ সকলের পাতে দিচ্ছে, বলেন আমার পাতে দিতে নেই, ক্ষীর দিও না স্বরূপ শঙ্কর, আমার পথে ক্ষীর দিও না, লাপড়ি দাও, ওই ভক্তদের দাও। আমার হরিদাস কোন ভগবান কোন ভক্তের মহোৎসব এভাবে উদযাপন করেছেন বলে আমার জানা নাই। আজকে স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার, সর্ব অবতারী প্রেম অবতারী, তিনি নিজে হাতে ভিক্ষা করলেন, নিজে হাতে ভক্তদের পরিবেশন করছেন। এক এক জনের পথে পঞ্চজনার প্রসাদ প্রভু দিচ্ছেন। প্রভু বসছেন না। সরব বলছে, তুমি তো জলও মুখে দাওনি। প্রভু তুমি না বসলে ভক্তরা প্রসাদ নেবে না। মহাপ্রভু বসে অল্প একটু মুখে দিলেন বটে, আর ভক্তদের সেবা করালেন। ভক্ত সেবাই তো জীবনের ব্রত। গৌড়ীয় বৈষ্ণবের বৈষ্ণব সেবা বিনা জগতে কি আছে? হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহা নিত্য কইল। যে আপনাদের সৌভাগ্য যারা দূর দূরান্ত থেকে, আমাদের গোপীনাথ এসেছে ভাঙা থেকে, ওইটুকু বাচ্চা ধুলায় গুটিয়েছে ভাঙা থেকে এসে। আজ অনন্ত ভক্ত, আমাদের এক পাইলট দাদাজি ঢাকা থেকে চলে এসেছেন শুধু হরিদাসের ধুলো মাখবেন বলে। এমন অগণিত আপনারা কত প্রয়োজনীয় কাজ ছেড়ে সংসার পেছনে ফেলে অনেকেই ঘরে তালা দিয়ে চলে এসেছেন এই ধামে। এই ধামে এসেছেন কেন? আজ আপনাদের প্রাপ্তির দিন। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। আজ মানস নেত্রে আমরা হরিদাসের এই পূর্ণ তিথিতে, নির্জান তিথিতে অন্তরে দর্শন করলাম সেই নির্জান।
হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহা নিত্য কইল, যে কইল কীর্তন, যারা একবার হরিবাল বললেন, একবার হরিদাস বলে দুবাহু তুললেন, যারা একবার নিজের নির্জান কথা মনসংবেদ্য ভক্তির দ্বারা শ্রদ্ধার দ্বারা শ্রবণ করলেন, যে তারে বালকা দিতে করিল গমন, মহাপ্রভু নিজ মুখনির্গলিত হয়ে বলছেন, তার মহোৎসবে যে করিল ভোজন, যে নৃত্য করলো, যে বালু দিল মনে মনে, যে ফুল দিল হরিদাসের সমাধিতে, যে নির্জনে কীর্তন করলো, প্রসাদ পেল, অচিরেই হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি। এটা মহাপ্রভুর মুখের বাণী, এতে কিঞ্চিত মাত্র সংশয় নেই। যারা নির্জানে আসে, যারা হরিদাসের নির্জান মহিমা শ্রবণ কীর্তন করে শ্রদ্ধালু চিত্তে, মহাপ্রভু বলেন অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রেম ভক্তি। এটা মহাপ্রভু বর দিচ্ছেন। হরিদাস দর্শনে ওই যে ভাই শক্তি, যে হরিদাসকে দর্শন করলো মনের প্রেমে চক্ষু দিয়ে, অচিরেই তাদের কৃষ্ণ ভক্তি হবে, মহাপ্রভু বর দিলেন। কৃপা করে কৃষ্ণ মরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ। মহাপ্রভু বলেন কৃষ্ণই হরিদাসকে আমার কাছে দিয়েছিল, প্রকৃত সঙ্গ ভঙ্গ হয়ে গেল। চিরদিনের খেলা, চিরদিনের প্রেমময় আস্বাদন আমার বন্ধ হয়ে গেল। হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শপথি নারে তাহারে রাখিতে। প্রভু বলছেন হরিদাসের ইচ্ছা যখন হয়েছে, আমি আর তাকে রাখতে পারলাম না। হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, হরিদাস তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি করি জয় ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। আজ হরিদাসের জয়ধ্বনি দিতে মহাপ্রভু নৃত্য করছেন। ভক্তরা বিদায় নিল আশীর্বাদ নিয়ে। মহাপ্রভু গম্ভীরার প্রকষ্টের মধ্যে চলে গেল। কুটিরের মধ্যে গোবিন্দ দাস কুলঙ্গিতে প্রদীপ জ্বালিয়ে দিল, জগন্নাথের প্রদীপ। আর সেই কলার পাতা বিছানো বিছানাটা শুয়ে দিয়ে মহাপ্রভুকে বললেন, প্রভু একটু বিশ্রাম যাও। প্রভু যখন শুয়েছেন, প্রভুর চোখের দুই পাশ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। সবে গাই জয় 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 হরিদাস, নামের মহিমাতি হো করিল প্রকাশ। তবে মহাপ্রভু ভক্তে বিদায় দিল, হর্ষে আনন্দে প্রভু বিশ্রাম কইল। তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কহিল হরিদাসের বিজয়, এই তো কহিল হরিদাসের বিজয়। যাহার শ্রবণে প্রেম ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। দাদা আছেন সামনে, ফণিদা অন্তরের মানুষ, নিবেদন করি দাদা, যত বাধা যত বিঘ্ন আসুক বন্ধ করবেন না। আমাদের এই আনন্দের হাট, আমাদের এই আনন্দ আয়োজনের স্পর্শ থেকে বন্ধ করবেন না। যতদিন মহাপ্রভু জগতে রাখেন আপনাদের, এই হরিদাসের জন্য আপনারা জীবন মন উজাড় করে দিয়েছেন। আমাদের আশা যেন বন্ধ না হয়, আমাদের পথ পরিক্রমা যেন বন্ধ না হয়। আপনাদের নিবেদনে বারবার শত সহস্র কোটি কল্প যেন এখানে ভক্তের স্রোত আসে। আশীর্বাদটুকু আপনারা তাদের করবেন, তারা যেন এই করতে পারে। ভক্ত পূর্ণ বাঞ্ছা কইল শিরোমণি, শেষকালে দিল তারে দর্শনে স্পর্শন। আপনি শ্রীহস্তে তারে কৃপায় বালু দিল, আপনি প্রসাদ মাগি মহোৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এই সৌভাগ্য লাগিয়ে আগে করিল প্রাণ। চৈতন্য চরিতমৃত এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। পরিশেষে একটি নিবেদন, চৈতন্য চরিত অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। কেউ যদি উৎকর্ণ হয়ে চৈতন্য চরিত কথা, হরিদাসের লীলা কথা, প্রেমময় কথা এক বিন্দু কানে নিতে পারে, কর্ণমন তৃপ্ত হবে, হৃদয় জোড়াবে। প্রেমা সংসারে তো জ্বালা মালা ব্যাধি যন্ত্রণা দাবাগ্নি। মহাপ্রভু বলছেন হরিদাসের আশ্রয় নাও। মহাপ্রভুর আশ্রয় নিয়ে চেত দর্পণ মার্জনাম, ভব মহাদাবাগ্নি নির্বাপনাম। অগ্নি নির্বাপিত হবে, যম জ্বালা জোড়াবে, মৃত্যুকে পরাভূত করে বিদ্যা বধূ জীবনের মতো পরমানন্দ কেউর চৌন্দ্রিকা ফুটবে। ভবসিন্ধু তরিবার যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শোনো তবে চৈতন্য চরিত। ভবসিন্ধু তরিবার যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শোনো সবে চৈতন্য চরিত। যার ভবসিন্ধু পারের ইচ্ছা আছে, তারা চৈতন্য কথা শোনো।
আর কি চৈতন্য চরিত শোনো, শ্রদ্ধা করি, মাৎসর্য ছাড়িয়া মুখে বলো গৌর হরি, বলো গৌর হরি। এই কলিকালে নাহি আর ধর্ম, বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র কহে নেই মর্ম। এই কলিযুগে নামাচার্য হরিদাসের আনুগত্যে হরিনাম, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ ছাড়া এ কলিযুগে আর কোন ধর্ম নাই। চৈতন্য প্রবর্তিত, চৈতন্য উৎসারিত প্রেম নাম ধর্মই একমাত্র এই যুগের সার। আর কোন ধর্ম কইলে না হইবে পার। এই কলিযুগে নাহি আর ধর্ম, বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র কহে এই মর্ম। রূপ রঘুনাথ পদে রঘুকুম রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। আজ মাধবীলতা, আজ সিদ্ধ আমাদের এই তমাল কৃষ্ণ তমাল আপনাদের আহ্বান জানাচ্ছেন। আবার আসবেন, আবার হাসবেন, আবার কাঁদবেন, আবার এই ধুলাকে মস্তকে শিরে মাখিয়ে হরিদাসের কৃপায় ধন্য হবেন। রবীন্দ্রনাথের একটা লাইন বলে চলে যায়, তোমায় ঘরে হয়নি আনা, যেন এই কথাটি রয় মনে। হে হরিদাস, তোমাকে হৃদয়ে নিতে পারিনি, যেন এই কথাটি রয় মনে। যেন ভুলে না যায় বেদনা পায় শয়নে স্বপনে। ফিরে গিয়ে যেন কালকে বা এই কটা দিন আপনাদের মনে বেদনা হয়, কেন নাম নিতে পারলাম না, কেন হরিদাসের আনুগত্য নিতে পারলাম না। এই কমিটি বৃন্দ অনেক কষ্ট করে নূতন মন্দিরটার দিকে তাকিয়েছে। এই স্থানটি আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন খ্যাতি অর্জন করেছে। আপনারা হয়তো জানেন, ইউরোপ থেকে, আমেরিকা থেকে অনেকেই কল করে বলেন, হরিদাস ঠাকুরের পাশে আপনাদের স্থান জন্মেছেন, ওইখানে বেনাপোলের পাশে। ওগো, আমেরিকাবাসী, ইংল্যান্ডবাসীরা হাউমাউ করে কেঁদে উঠে বলে, কবে যাব এই ভূমিতে, যে ভূমির মাটি মাখলে প্রেম হয়, কৃষ্ণ ভক্তি হয়। এই ব্যাসাসনে বসে কোনো আন কথা বলা উচিত না, মিথ্যা ভাষণ দেওয়া উচিত না। আমেরিকা থেকে কাঁদেন তারা, ইটালি থেকে কাঁদেন, বাবা হবে তো, জীবনে একবার হরিদাসের ভজন কুটিরে যেতে পারবো তো। জানেন, অনেক অনেক প্রাচীন জিনিসগুলো চলে যাচ্ছে। মহাপ্রভু সাক্ষীর যে জিনিসগুলো চিন্ময়, ওরা থাকবে কেন এই কলিহত পাপের যুগে? কিন্তু অবাক হয়ে আছে জানেন, হরিদাস ঠাকুর যেখানে আবির্ভাব হয়েছিলেন, বুড়ন গ্রাম যেটা কেরাগাছি, ওইখানে কোনো চিহ্ন নেই জানেন। মানে হরিদাস ঠাকুর ভজনের চিহ্ন নেই। মাটিগুলো আছে ঠিক, তিনি আছেন ঠিক, কিন্তু এইখানে এই বেনাপোলের ভজনস্থলিতে যেটা আছে সেটা সারা পৃথিবীতে বিরল। লীলা সাক্ষী মাধবীলতা আর কোথাও এমন করে 500 বছর নাই, এমন করে তোমালও নাই। ওরা আহ্বান করে, ওদের স্পর্শ করলেই কৃষ্ণ ভক্তি হয়। ওরা বৃক্ষ নয়, ওরা লীলা সাক্ষী, ওরা মহাত্মা। ওদের কৃপা দান করার মতো পূর্ণ চিৎ শক্তি আছে। যাওয়ার আগে একবার ধুলো মেখে যাবেন। আপনাদের চরণে প্রণাম জানিয়ে, আপনাদের সকলের চরণ ধুলে শিরে মেখে পুনঃ পুনঃ বারবার যেন আসি, বারবার যেন হরিদাসের এই মহামহিমায় আমরা অবগাহন করতে পারি। সকলের মঙ্গল কামনা করে, সকলের কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে, নামাচার্য হরিদাসের বিজয় ঘোষণা করে আজকের মতো এখানে হরিকথার বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে।